পার্ক খালি করবো আগে, পার্ক খালি করবো আগে। বাংলাদেশের গজবের কারণ সমস্ত এই স্পট গুলো, এই স্পট পিকনিক স্পট এর সমস্ত সমুদ্র সৈকত, ভ্রমণ কেন্দ্র, পর্যটন কেন্দ্র যে পরিমাণ নোংরামি হয়, যে পরিমাণ নোংরামি হয়, জেনার কারখানা, খোদার গজব সেখান থেকে আসে। আরে ঝড় বৃষ্টি আসবে, এদিক তাকান, ঘূর্ণিঝড়, পিরাই, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকিতে? সাগরের তে আসে না? পানির গতি তো দক্ষিণ দিক, তাহলে ওইগুলো পাক পক খাইয়ে নিচে চলে যাবে, আমাকে দিক উঠে আসে কেন আসে? কেন আসে জানো? ওই সরে নাপাক করে ফেলাইছে, সরের গোসল ফরজ হয়েছে, এই জন্য পানি উঠে দই, এই জন্য পানি উঠে দই। ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কিরামের হাতে এদেশের ক্ষমতা আসে, ইনশাআল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না, ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় হবে না, কারণ ওই জায়গা নাপাকও হবে না, আল্লাহ সাগরের পানি দিয়ে দোয়ানুরও দরকার হবে না। না, আদাবি দিয়ে গেছে, ঠিক বাগ বাগ হয়ে গেছে, সবাই কান ঠিক, সত্যি ঠিক। যদি এই সুযোগ আসে সমর্থনে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ, আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম বলে, ছোট বাচ্চাটারে কেন মারলাম মনে আছে? এটা কোন কয় কি? এটার কারণ হলো আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা বড় দিনদার ইমানদার পরহেজ। এই কদি এই এত এন কি কইছে কদি তে যদি কতি না ভাই তাই এনে খালি খালি বুঝছিস কেন? সব মুখস্থ করবে, আমার পরে শুনে লাগবে না, আমি হজর পর্যন্ত থাকবো, সবক শুনবো। এত কষ্ট হয়ে কিতাবাদি ভরে গুছাইয়ে প্লেট এনে দেয়, তাও যদি না খান, কিতাবের তে ফড়িয়ে বের করে এই কথা বলা বহুত কঠিন, শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগের থেকে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি, তবে এই সন্তানটা তাদের, এই সন্তানটা এখনো নাবালেগ বেগুনাহ মাসুম। ছেলেটা যখন বড় হবে সন্ত্রাস হবে, ডাকাত হবে, লুচ্চা হবে, বদমায়েশ হবে, এই অন্যায় করবে, আব্বা মা সন্তানের টানে এই সন্তানটার, এই ছেলেটার নাফরমানিকে সমর্থন করে বসবে। এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বা মার নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামে চলে যাবে, অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার দিয়েছে ছোট বাচ্চাটারে মারিয়ে দাও। তাই আমি মারছি। বলো মুসাইদা কি অন্যায় করছি? হুজুর চলেন যাই, এরকম পালি সাফ করে ফেলবো মাইরিয়ে। শিক্ষা কারে কয়? মারবো তো তোমার জ্বালায় পারি না। তাফসীরে মারিফুল কোরআন দেখবেন সূরা কাহফের এই জায়গার ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য দিয়েছে, চোখ থেকে এক ফোঁটা পানিও ফেলে নাই, কান্নাকাটি করে নাই, ধৈর্যের সাথে মেনে নেছে। আল্লাহ পাক পরে ওই সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিল তার আব্বা মাকে, যেই কন্যা সন্তানের থেকে বাই সিরিয়াল একের পর এক 19 জন নবী সন্তান জন্ম নিয়েছিল। বলো মুসা, আমি এই কাজটা কি ভালো করেছি না মন্দ করেছি? অবশ্যই ভালো করেছেন, আমার তো এতগুলো জানা ছিল না, কে আপনারে শিখাইলো? সবকিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়ে থাকেন। দালান সোজা করলাম কেন? এই ডেকন বাড়ি যাব তাড়াতাড়ি। দালান সোজা করার কারণ হলো, আরে দালানটা যদি ওই গ্রামের মানুষ আমাদেরকে ভাত দেয় নাই, কিন্তু দালানটা ছোট্ট দুটি এতিম বাচ্চার, ওই দালানের নিচে তার বাপদাদা পূর্বপুরুষরা অনেক সোনাদানা পুঁতে রেখে গেছে, ছেলেদের
দুটো বহুত বড় আলেম হবে, দিনদার হক্কানি ইমানদার মানুষ হবে। এখন যদি বিল্ডিংটা উল্টে যায়, ওই ছেলেদের কোনো গার্জিয়ান নাই, এলাকার মাতুব্বার জনগণ ক্ষমতাধর যারা তারা এসে বিল্ডিং এর নিচের থেকে এই পুঁতে রাখা সম্পদগুলো সব বের করে নিয়ে যাবে। ছেলে দুটো মাহরুম হবে, নেককার দুটো হক্কানি আলেম হবে, এই ছেলে দুটো তাদের সম্পদ 12 জনে খাবে। এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। তাই আমারে বললো আপাতত বিল্ডিং সোজা করে দাও, পরে সময় মতো ওদের তো ওরা বের করে খাবে। এই জন্য দালান সোজা করে দিছি। ওরা তো নাবালেগ, ওরা তো আমাদের ভাত কাপড় দেওয়ার দায়িত্বে না, আমাদের খাবার দেওয়ার দায়িত্ব তো তাদের কাছে না। কাজেই তাদের বিল্ডিং সোজা করে দিলাম। গ্রামের কেউ খাইতে না দিলি কি হবে? বলো মুসা এটা ভালো করছি না মন্দ করছি? চলেন হুজুর সামনে যাই, বিহা দালান পালি সোজা করবো। এর নাম শিক্ষা সফর। এর নাম কি? তবলিগের সফর, শিক্ষা সফর। মুসা খিজির আলাইহিস সালামের সফর, শিক্ষা সফর। আমার নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধু তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই শিক্ষা সফরের পিছনে অনেক লম্বা, মাত্র 2টা কথা দিয়ে শুরু করে দেই দোস্ত। চেয়ারম্যান সাহেবরা এইবার পাবে কিনা তা জানি না। আমি বিগত বহুত চেয়ারম্যানরে দেখছি, প্রশংসিত যদি হয় সরকারের নজর প্রশংসিত। চেয়ারম্যানরা প্রশংসিত হইলে সরকারের কাছে তারা বিদেশ সফর পায়, বিদেশ সফর পায়, বিভিন্ন দেশের ভিসা পায়। যান সফর করে আসেন, 15-20 দিনের ভিসা দিয়ে দেয়, ইংল্যান্ড পর্যন্ত দিয়ে দেয়, আমেরিকাও সফর দেয়, ইন্ডিয়া দিয়ে দেয়। এরকম বিদেশ সফর পাঠায় সরকার। আর একটা হলো বড় দলের অধীনে থাইকা কর্মচারী যারা মাঠ পর্যায়ের নেতা, এরা যদি মাঠে যাইয়া বিরোধী দলের সাথে লড়াপিটা করে রক্তাক্ত হয়, ওই রক্ত মাহানে জামা কাপড় নিয়ে নেতার সামনে গেলি কয় মন খারাপ করিস নে, তোরে ঢাকা সোনারগাঁও হোটেলে দিবানি, ওই জায়গায় সোনারগাঁই আছে, ওই নিয়ে সব টাকা নিয়ে কাটাইয়ের পরে ভিসে দিয়ে দিবানি, বিদেশ দিয়ে ঘুরিয়ে আসিস কেনে। এইভাবে বিদেশে সফরে পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বাস্তবে দেখা যায় 2 কারণে এরকম নেতাদের কাছ থেকে বিদেশ সফর পায়। আমার নবীর ভিতরে 2টা গুণ আল্লাহ পাক উপলব্ধি করেছেন। নবী যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসীরা মারছে, রক্তাক্ত করে ফেলাইছে, তায়েফবাসীরা রক্তাক্ত করে ফেলাইছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে কয় হুজুর অনুমতি দেন, তায়েফের 2 পাশের পাহাড় চাপাই দিয়ে পিষে মশলা বানাই দেব। হুজুর কয় না, আমি অনুমতি দিতে পারি না, এদেরকে মারিয়ে ফেললে আমি নবুয়তি করব কাদের মধ্য দিয়া? এরা ভুল করতে পারে, এদের পরবর্তী জেনারেশন ভালো হবে, কাজেই আমি এদের মারতে দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে জায়গা আজরাইলের মতো মস্তান তোমার পক্ষে প্রতিশোধ নেয়ার জন্য নেমে পড়ছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা প্রতিশোধ নেয়ার জন্য তোমার পক্ষে আছে। এই মুহূর্তে তুমি সুযোগ পেয়ে মাফ করে দিয়েছো। তোমার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। একদিক দিয়ে এমন ক্ষমার ঘোষণা দিয়ে নবী পাক প্রশংসিত হয়েছেন, অপরদিকে আল্লাহর দলীয় কারণে যাইয়া মার খাইয়ে রক্তাক্ত। যে 2 কারণে বিদেশ সফর পায়, 2টা কারণই নবী পেয়ে আসেন। মক্কায় আসার পরে হুজুরের ঘরে স্ত্রী নাই। এর কয়দিন আগে হুজুরের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন। 90 দিন পর্যন্ত বাড়ি কোনো মানুষ নাই। মেয়েগুলো বিয়ে দিয়ে হয়ে গেছে, ছেলে 2টো মারা গেছে, মাও নাই, স্ত্রীও নাই। আরে মার খাইয়ে বাড়ি আসলে ছেলে পেলে যদি যোগ্য থাকে, বাপের পক্ষ হয়ে প্রতিশোধে নেমে যায়। বাড়ি যদি মুরব্বীরা তাকে সান্ত্বনা দেয়, স্ত্রী থাকলে একটু সান্ত্বনা দেয়, মাথায় হাত মালিশ করে দেয়, মেয়েরা থাকলে একটু পাশে যে কান্নাকাটি করে। নবী পাককে এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই। বারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। মুখখান মলিন, 90 দিনের মধ্যে নবী হাসেন নাই, কোনো কারণে নবী হাসে নাই। আবু বকর বলে হুজুর আপনি তায়েফে গিয়ে মার খেয়ে আসছেন, সেই কষ্টে কি দুঃখে কি আপনি মুখখান বেজার করে ঘুরছেন? আমরা যে কয়জন আসি অনুমতি দিন, তায়েফবাসীর কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয় ও আবু বকর তুমি কি বললে? আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কাহারও কারণে এমন রাগ করি না। আমি বেজার হইয়াছি একটা চিন্তায়, আমারে মারছে এই রাগে আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়। আমারে মারার কারণে তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিলে আমি নবুয়তি করব কোথায়? এমন করে মক্কিদেরকে মেরে দেবে, আরব গোষ্ঠীরা মেরে দেবে। আমার গায়ে বেয়াদবি করার কারণে, আমার গায়ে হাত দেওয়ার কারণে আমি সেই চিন্তায় আছি আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দেয়, সেই জন্য আমি টেনশনে হাসতেছি না। 90 দিন দুশ্চিন্তার পরে যাইয়া রাতের বেলা হুজুরের যারা গেছে, হাজী সাহেব যারা আছে তারা চেনে, হুজুরের বাড়ি হলো সফা মারোয়ার ওই পাশে
সফা মারোয়ার ওই পাশে। আর হুজুরের একটা ফুফু ছিলেন, নাম তার উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কাবা ঘরের থেকে মাত্র 30 মিটার পূর্ব দিকে, 30 মিটার, এখন সেটা মসজিদের মধ্যে পড়ে গেছে। এই জায়গা হযরত উম্মে হানির বাড়ি, ছোট্ট একটা ঘর। রাতের বেলা আজকে অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে না মোটে। আইসে কয়, ফুফু যান, মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো। মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি কোন জায়গা যাব, ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফু জান কয়, বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফু যান, আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি, আপনি ঘরে থাকেন। ফুফু জান কলিজার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে কে, বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মে হানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন। এই মক্কা ধরি আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফুজান নবী পাককে ঘরের মধ্যে শুয়াই দিয়া বাইর দিয়ে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা, তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমানি, আমারে সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল, কেন আমারে সজাগ করলে? হুজুর বিশাল প্রোগ্রাম আছে, আর কথা বলেন না, ফুফুজান সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলিয়া উপর দিয়ে নবীকে বের করে নিয়া, আল্লাহু আকবার, কাবাঘর তো নিকটেই, কাবাঘরের ছাদের পানি পড়ে যাদের যেই ডুঙ্গা দিয়ে, তার নাম মিজাবে রহমাত। আজকে বৃষ্টি নামছে মক্কায়, আমার মাদ্রাসা সাইকুল হাদিস সব ছবি পাঠাইছে। হুজুর মক্কার কাবার ছাদের উপরে বৃষ্টি নামছে, ডুঙ্গা দিয়ে পানি পড়তেছে, পানি টুক নিচেই পড়তে দিচ্ছে না। হাজি সাহেবরা হাতে হাতে ভাগ করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে আর গায়ে মাখাচ্ছে। এর নাম মিজাবে রহমাত। ওই মিজাবে রহমাতের নিচে আমাকে শোয়াইলো। হুজুর বলেন, আমারে শোয়াইলো জিব্রাইল, টান টান করে শোয়াইছে। আমি ঘুম নামি বিলকুল সজাগ। ইতিমধ্যে দেখি মাথার কাছে একটা খানচা, খানচা ভরা মা উন মুলাব্বাতুম মিনান নূর, একটা তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর, স্বর্ণের বড় একটা গামলা, ওর ভিতরে পানি, কিন্তু পানি আবার সাদা পানি না, স্বর্ণের কালারের পানি, নুরানি কালারের পানি, উপর দিকে এরকম নূর উঠতেছে, পানি থই থই করে, আপনার থেকে নূর উঠতেছে। আমি সচক্ষে দেখতেছি, সব শিক্ষা সফর শুরু হয়েছে। এরপরে আমার হলকুমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়া জিব্রাইল নাভি পর্যন্ত ফেড়ে ফেললো, আঙ্গুল ঢুকাই দেয়া আমার খাঁচাটাকে, সিনাটাকে এভাবে খুলে হাড় আর লাঞ্চ আর বাদ এগুলো বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি তখনও অজ্ঞান না। আমি কইলাম, জিব্রাইল কোথায় কি করো বুঝতে পারতেছি না, আমার এভাবে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দিলেন, হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আজকে যে সফর চলতেছে, সফর শুধু শিক্ষা সফর, এই শিক্ষা সফর অর্ধ রজনীতে আপনি আপনার রবকে এই চক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। মুসা নবী 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে, 40 বছর আল্লাহর সাথে গল্প করছেন তুর পাহাড়ে বৈশা, অবশেষে আল্লাহর সাথে গল্প করে, আরে কি কয় বোঝে না, আল্লাহর সাথে কথা বলতে গেলে কথা কেমন মজাদার হতে পারে চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার। তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো, তাই তুমি পাগল হয়ে যাও, কয় যে বাইনার মোড়ে একটু আসিস, ফোন দাও না আসতি। এতদিন পর্যন্ত ফোনে কথা বললাম, তুমি কেমন না দেখতে পারলি, ভালো লাগে না। ফোনে এতদিন কথা কইছে, মনে হয় যেন 16-18 বছরের বয়সী, কিন্তু বাইনার মোড়ে আসার পরে দেখো তোমার মাসে 4 বছরের বড়। শেখ খাইয়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রে কয়, আল্লাহ রব্বি আরিনি আনজুর, তোমার কথা এত মজা, তোমার চেহারাই কত মজা, একটু দেখবো। আল্লাহ কয়, ও মুসা ক্বালা লান তারানি,
আমারে দেখে সহ্য করতে পারবি না রে মুসা। মুসা তো মুসাই কয় পারবোই পারবো, আল্লাহ আমারে দেখা দিতে হবে। আল্লাহ কয় সামান্য একটু অনটেস্ট, আগে সামান্য দিয়ে ট্রাই করি। আমি সামান্য একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে পুরো নূর দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, এই কথার পর আল্লাহ পাক সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে যখনই রাখছে, জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়টা টস করে ফাইটা খান খান হয়ে জল নিয়ে পড়ে পুরে ছাই সুরমা হয়ে গেছে। আর মুসা ওই একটা ঝলক দেখে অজ্ঞান হয়ে বেহুশে পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এই কিসসা শুনাইয়া কয়, মুসা নবী বহুত বড় শক্তিশালী নবী, যার এক থাপ্পড়ে ফিরাউনের বাবরসি মরে যায়। এই মুসা নবী এত বড় শক্তিশালী নবী, আজরাইলের চোখ কানাবুরি করে বেড়াইছে ঘুষি দিয়া। সেই নবী তাই একটা জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আপনি আজকে আপনার রবের নূর, এই হার্ড আর বাল্ব আর লাঞ্চকে নুরানি পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দেই, যাতে 33,000 ভোল্টেজের লাইনের মাথায় সকেট লাগাইয়া 50,000 ওয়াটের বাল্ব লাগাই দিল ফাইটা না যায়। আপনার বাল্বটায় পাওয়ার বাড়ানোর জন্য এই করতেছি, অন্য কোনো কারণ না। খুশিতে বাগবাগ ভিতরে সেট করে দিয়ে বুকে একটা ডলা দেশে, আগে যেমন সেরকম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর করে বসাইয়া পাশে দেখে একটা প্রাণী, নাম তার বুরাক। হুজুর বলেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইরকাবালা হাজা, হুজুর এইটাই ওঠেন। হুজুর কা মাসমুহু, ওর নাম কি, এর চেহারা কেমন, মুখের আকৃতি সুন্দরী নারীর মতো, পিছনে দুটো ডানা আছে, ঘোড়ার মতো চারটে পা, মানুষের মতো দুটো হাত আছে, পিছনের সাইডটা ঘোড়ার মতো, সামনের সাইডটা মানুষের মতো, পিঠের সাইডটা আবার পাখির মতো। এইটার না এইটা সামনে এনে বান্ধে কয়, হুজুরের কাবালা হাজা, হুজুর এই ডে ওঠেন। হুজুর কয় মাসমুহু, ওর নাম কি, কয় ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে, কয় মুরুরুহু কাল বার্ক, ওটা বিদ্যুৎ গতিতে চলে। জিব্রাইল বিদ্যুতের গতি কত, কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এইটাও সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। আল্লাহু আকবার। হুজুর উঠবেন বলে রেডি হইছেন, এর মধ্যে বুরাকে ঝাঁকাঝাঁকি করতেছে। জিব্রাইল বুরাকরে ধমক দিয়েছে, ইয়া বুরাক আতাদরি মান হাদা, তুমি কি জানো কি আজকে তোমার আরোহীকে, তুমি বিয়াদবি করতেছো, নড়াচড়া কেন করতেছো? বুরাকের জবান তো মানুষের মুখের মতো। ও বলতেছে, জিব্রাইল লা তাহজুরনি, আমারে ধমক দেবেন না। আরিফু কা মারিফাতিক, তুমিও যেমন চেনো আমিও এনারে ওইরকম চিনি। জান্নাত থেকে বেরোয় আসার সময় গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। 7টা আসমান পেরিয়ে আসছি, প্রত্যেক আসমানের গেটে এই নামটা লেখা দেখেছি। সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড ঝুলানো, ও জায়গা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে একটা নাম লেখা দেখি আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল তুমি অনেক বেশি চেনো, তবে আমিও তোমার চেয়ে কম চিনি না। তাহলে চিনে শুনে এই মেহমান সম্পর্কে এত বিয়াদবি করতেছিস, লাফালাফি করতেছিস কেন? আমার একটা দাবি আছে, দাবি পূরণ না পর্যন্ত আমি উঠতে দেবো না। কি দাবি ক? ভাই কি আজকে আমি ছাড়া হুজুরের যানবাহন কেউ নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে, হাজার হাজার জান্নাতি বুরাক এসে নবী পাকের সামনে ভিড় করবে, আমার পিটি ওঠেন, আমার পিটি ওঠেন। আমার একটু বলতে হবে, সেদিন সমস্ত বুরাক বাদ দিয়ে সেদিন আমার পিটি হুজুর বসবেন। এই কথাটা বললে একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। আল্লাহু আকবার। হুজুর কা জিব্রাইল মা ক্বালা হাযাল বুরাক, এ বুরাকে কয় কি? জিব্রাইল কা হুজুর যদিও অ্যানিমাল চতুষ্পদ জন্তু, তবে তার বুদ্ধি ঠিক আছে, তার হিসাব নিকাশ ঠিক আছে। তাহলে আমি তার কি জবাব দেব? কয় বলে দেন হুজুর, এইটা আপনারও বুরাক, এইটা আপনার দুনিয়ারও বুরাক, আপনি জান্নাতে এই বুরাক ব্যবহার করবেন। এবার হুজুর উঠতে যাইয়া বুরাক একেবারে থামিয়ে গেছে। যখন বুরাকটা এই বলছে, বুরাক খুশিতে একেবারে জমিয়ে গেছে, পাথরের ভেতর নড়াচড়া নাই। হুজুর উঠবেন, এর মধ্যে হুজুর ব্রেক করছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। কয় না জিব্রাইল উঠা যাবে না। কয় কেন উঠবেন না? কয় আমি আজকে বুরাক পাইয়া একা একা বুরাকে উঠবো, আমার সমস্ত উম্মতের বুরাক কই? এই উম্মতের বুরাক আছে নাকি, এই সুসংবাদ আমারে শোনাও, নইলে আমি একা বুরাকে উঠতে পারবো না। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? আরে আমার দেশের নেতারাই একা পাইয়া গোপনে জুত করে খাইয়ে বেলায়। তারা আবার বড় বড় ভাগা ভাগা নেতা, কতক্ষণ বিদেশ সফর পাইছে একা চলে যায়।
পাঙ্কু পুঙ্কু কতগুলো নিয়ে যায়, আসল মানুষগুলো চান্স পায় না। আমার নবী কয় আমার সব উম্মতের বুরাকের ফয়সালা না হলে উঠবো না। জিব্রাইল কয় হুজুর আমি নিজে চোখে দেখে আসি আপনার প্রত্যেকটা উম্মতের নামে এক একটা করে বুরাক বরাদ্দ আছে। হুজুর এবার উঠলেন, চলা শুরু হলো। 4 জায়গা গেছে, যাওয়ার পথে সর্বপ্রথম গেছে মদিনায়। না যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে কয় হুজুর ইয়া বুরাক কুম, বুরাক দাঁড়াইছে। বুরাক দাঁড়ানোর পর কয় ইয়া রাসূলুল্লাহ ইনজিল, হুজুর একটু নামেন। আইনা হাজা, কোন জায়গা নামবো? কয় হাজা ইয়াসরিব, এইটার নাম ইয়াসরিব অর্থাৎ মদিনা। কয় খালি খেজুর বাগান। কয় হুজুর আর মাত্র কয়েক বছর পরে, আর মাত্র 8 সালে নবুয়তির 8ম বছর হুজুর এই পাইছে মেরাজ হইছে, তার 5 বছর পরে হুজুর হিজরত করছেন। কয় হুজুর আর মাত্র 5 বছর পরে এইটা হবে আপনার দারুল হিজরাত, এই জায়গা আপনি আসবেন, এই জায়গা মসজিদে নববী হবে, এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই যে সব কিছু সব দেখাইছেন। শিক্ষা সফর তো হুজুরকে সব শেখাচ্ছেন। হুজুরকে এত সুন্দর কিসসা তুমি আমারে জানাইলে জিবরাইল, তাহলে আমি কি দিয়ে শুকর আদায় করবো? কয় সল্লি রাকাতাইন, তাহলে 2 রাকাত নামাজ পড়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছেন। ওখান থেকে চলে গেছে ইসরাইল। ইসরাইলের যে জায়গার বর্তমানে ওরা নাম কয় বেতেলহাম, কিতাবের ভাষায় বলে বাইতুল্লাহাম। ওই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ওখানে নিয়ে বুরাকরে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। হুজুরকে বলছে যেন হুজুর নামেন। হুজুর বলেন এ কোন জায়গা নামবো? কয় যে এটা বাইতুল্লাহাম। বাইতুল্লাহাম কি? এই জায়গা মাউলিদ ঈসা আলাইহিস সালাম, এইটা ঈসা নবীর জন্মস্থান। এই যে এই কুয়ো ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে এখান থেকে পানি বের হয়েছিল, সেই পানি এই যে একটু আপনি খান। হুজুর পানি খাইলেন, সেই মরা খেজুর গাছটা রয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল বলে এই খেজুর গাছের মাথায় খেজুর ছিল না। মারিয়াম বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ বললেন ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানি। আল্লাহু আকবার। এই গাছে মারিয়াম ধাক্কা মারছে, 42 বাংলা সেরে 42 খেজুর একে ঝাঁকিতে পড়ছে সেই গাছের থেকে। হুজুরকে যখন নেছে ওই গাছে খেজুর ছিল না। হুজুর জিবরাইলকে হুজুর আপনি একটা ঝাঁকি দেন, দেখবেন খেজুর পড়বে। হুজুরও ঝাঁকি দিয়েছে, খেজুর পড়ছে। কয় হুজুর খান। খাইলেন, সবকিছু দেখাইলেন, পরাণ ভরে গেছে, জুড়াই গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কয় তাহলে এত সুন্দর শিক্ষা সফর 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে এরপরে রওনা দিয়েছে। চলে গেছে যাইতে 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 বহুদূর যাইয়া সিরিয়ার ভিতরে মাদায়েন। বুরাককে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। মাদায়েন যে বুরাককে নামায় দাঁড় করে ইয়া বলে হুজুর একটু নামেন। কয় কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কি বাড়ি? হুজুর কয় বোন বিয়ে দিলি তাই বাড়ি, আর ভাই বিয়ে দিলি তাই বাড়ি। আমার তো ভাই বোন কিছু নাই, কারে বিয়ে দিয়ে তাই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় যে আমার তো নবুয়তি ভাই হয়। কয় এই যে তো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সোহাইব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন। কয় যে আপনার তাই বাড়ি, আপনার ভাই শ্বশুর বাড়ি। খুশিতে বাঘ বাঘ। কয় যে এই কুয়োর মধ্যে থেকে মুসা আলাইহিস সালাম ইন্দারা কূপের থেকে বালতি ভরে পানি উঠে ওনার শ্বশুর বাড়ির ছাগলরে খাওয়াইছিল, সেই পানি এখনো আছে। হুজুর যে সময় গিয়েছিলেন দেখে খুশি হইয়া সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়লেন। এর নাম হলো শিক্ষা সফর। ওখান থেকে চলে গেছে সেই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। ওই জায়গাতে বুরাকরে আবার দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। হুজুরকে বলে নামেন। কোন জায়গা? কয় হাজা তুর। এই পাহাড়ে আল্লাহ পাক নূর নাজিল করেছিলেন। ওই পাহাড় ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। হুজুরকে যদি শক্ত শক্ত দেয়া যায়, জিবরাইলকে হুজুর সিমটি দিয়ে দেখেন। সিমটি যখন দেশে গায় হাতের ভিতরে একেবারে পাউডার পাউডার। এদি সিক করে। এই পাথরের মধ্যে আল্লাহ নূর ছাড়ছে বিদায় পাথরের দানার মধ্যে সিক করে। এর মধ্যে আল্লাহ নূর চমকায়। ওখান থেকে একটু চোখে লাগান, দেখবে চোখের পাওয়ার ভালো হয়ে গেছে, বেড়ে গেছে। হুজুর ওখান থেকে এক সিমটি চোখের মধ্যে লাগাইলেন। হুজুরকে আমি দিনে যেমন দেখতাম তারপরে রাতে তার চাইতে বেশি দেখা শুরু করছি। খালি শিক্ষা। আর তোমাকে শিক্ষা সফর এক জায়গায় দাঁড়ায় মুতপা, আর এক জায়গায় খাড়ায় খাবা, আর এক জায়গায় এটে পায়খানা করবা। আল্লাহ আসতে যে সরের মাঝে জোড়া জোড়া বসে বসে তসবি টিপ্পা। শয়তানি যত। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল খালি শিক্ষা। এদিক তাকান, মেরাজের কিসসা খালি কিসসা না, সব জায়গায় শিখার বিষয়। বাইতুল মুকাদ্দাসে যাইয়া হুজুরকে বুরাকের থেকে নামাইয়া মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। হুজুর চলে গেছেন, জিব্রাইল পিছনে। জিব্রাইলকে হুজুর বলে জিব্রাইল পিছনে রইলেন কেন? হুজুর জাতি লাগে আমি আসতেছি, এই বুরাকটা বান্ধিয়ে আসি। হুজুরকে বুরাক বানবা মানে
এ বুড়া কালো কত নিয়ারা হয়ে আমার উঠেছে, ওরা বাঞ্জিরা তুমি কে চলে যাবেন নাকি? কয় যে হুজুরের সফরের নাম শিক্ষা সফর, এর থেকে সবকিছু শিখবেন, এই কথা উম্মতরে বলবেন। এটা জান্নাতি বুরাক, পলায় যা বুরাক না, সোরে নিয়ার মতো সোর এখন নাই। এই বুরাকরে বানবে কিসের সাথে? বাইরে একটা পাথর খুঁটির মতো, জিব্রাইল আঙ্গুল দিয়ে খোসা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি ভরে বাঁধে তুইছে। কয় হুজুর উম্মতরে বলে দেবেন জান্নাতি বুরাক আড়াই যার ভয়তে যদি বাঁধে রাখি, তাহলে তুমি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোটর সাইকেল খান আলগা থিয়ে যাবা কে, বাইসাইকেল খান আলগা থিয়ে যাবা কে, এগুলো সুন্দর করে গাল লক করে থিয়ে যাবা। নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, রুকুতি যে ফাঁসার তল দিয়ে মোটর সাইকেলের দিক চাইয়ে থাকবা, শেষে তোমার নামাজ হবে না। সাইকেল চোরে নিয়ে গেল নাকি রুকুর মধ্যে সিজদার মধ্যে ফাঁসার তল দিয়ে আড়ে আড়ে সাবানে। এই জন্য বাইরে আগে মোটর সাইকেলের যত্ন সহকারে বান্ধে রাখবা। জান্নাতি বুরাক যদি বান্ধি, মোটর সাইকেলও যত্ন করে রাখা দরকার আছে না নাই? যে আমি জামনের জন্য বেলাইতে মসজিদে চলে গেছে, সে ছাতা নিয়ে গেছে চোরে। আচ্ছা হুজুর আপনাকে মসজিদে দাঁড়ে হুজুর তালি মোটর সাইকেল, আপনাকে মসজিদে দাঁড়ে তারাইছে তালি মোটর সাইকেল আপনার কানা মারে দিতে হবে। সুরা তুই আলগা থুইছ কে? বুরাকটাই বান্ধি থুয়ে গেছে, তোর ডাই আলগা তুলি কে? কথা কান, এর নাম শিক্ষা সফর। সব জায়গা খালি শিক্ষা আর শিক্ষা। মসজিদে নিয়া এরপরে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়া যার সময় ঢুকতে সময় সালাম আর মুসাফা, সালাম আর মুসাফা। 2.5-3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একে একে মাথায় মাথায় নেতৃস্থানীয় নবী যারা লিডার সাইজের, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরকম মাথায় মাথায় বড় লিডার নবীদের সাথে সালাম মুসাফা কইরা জিবরাইল সামনে নিয়ে দাঁড় করে দিয়েছে মেহরাবের মধ্যে। পিছনে সমস্ত নবী রাসূলরা লক্ষ লক্ষ আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা কাতার দিয়ে দাঁড়াইছে। হুজুরকে বলেন হুজুর 2 রাকাত নামাজের ইমামতি করেন। হুজুর ইমামতি করলেন। ইমামতি করার পরে বলে দিলেন আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, আজকে থেকে আপনি সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম। এর নাম শিক্ষা সফর। আরো বহুত ঘটনা ঘটছে, বলতে গেলে মাস কেটে যাবে দোস্ত, মাথায় মাথায় মারিয়ে যাই। এরপরে ওখান থেকে বুরাকে করে নিয়ে রওনা দিছে আসমানের দিকে। 1 আসমান 2 আসমান, প্রত্যেক আসমানে নবী রাসূলদের সাথে সাক্ষাৎ। বহুত কিসসা ওখানে ঘটে গেছে, চলে গেছেন বহুত দূর যাইয়া বাইতুল মামুর। এই জমিনের থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস অতটুক পুরু, এই 2টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 3টে মিলে পরের যতটুক, তার দ্বিতীয় আসমান মোটা অতটুক। এইভাবে গুণ হইতে হইতে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর এই জমিনের থেকে, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর, আরো প্রায় বাইনার মোটর হবে না হেনতে। এখান থেকে বাইতুল মামুর যত দূর ফেরেশতাদের মসজিদ, ফেরেশতারা নামাজ পড়ে ওই মসজিদে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুলগার গাছ বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে, ওর পরে আর ফেরেশতারা উঠতে পারে না। ওই জায়গা যাইয়া এরপরে জিবরাইল ব্রেক হয়ে গেছে। হুজুরকে বলতেছেন, জিবরাইল বলতেছেন হুজুর আর একটু সামনে পথ আছে, ওইটুকু আমার যার কায়দা নাই। কয় আমি একা একা কিভাবে যাবো, এতক্ষণ তুমি সাথে ছিলে। বুরাক যাবে না? কয় না বুরাকও যাবে না, বুরাকও উঠতে পারবে না। আগার একসারে মু যাবার তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাত পারাম, এর উপরে 1 চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এখন আপনি একা যাবেন। হুজুর কয় জিবরাইল আর কতটুক আছে পথ? কয় আর বেশি নাই, যতটুক আছে একটু গতি পারে, যাটুকাইছি আর একটু বেশি যাবো কিসে? ইতিমধ্যে দেখে সবুজ একখান যায় নামাজ, নাম তার রফরফ। বসার পরে দোস্ত জমিন থেকে ও পর্যন্ত যাইতে যতটুক টাইম লাগছে তার চাইতে অনেক গুণ কম সময়ের ভিতরে আরশে আজিমে চলে গেছে। আল্লাহর আরশে উপরে যাইয়া রফরফ ল্যান্ড করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর যখন রফরফের থেকে নাইমা সামনের দিকে আগাইতে চাইতেছে, রফরফের উপরে জুতা জোড়া খোলার চেষ্টা করতেছে। হুজুরকে যখন জুতা খোলা আল্লাহ পাক দেখতেছেন, তখন আল্লাহ বললেন ও দোস্ত জুতো খোলো কেন? কয় আল্লাহ জুতো না খুলে কিভাবে তোমার পাক আরশে আসি? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আসছিল তুমি তারে ডেকে পাঠাইছিলে। মুসা নবী জুতা পায়ে আসতে চাইছিল, তুমি বলছিলে ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা এই জায়গা পবিত্র জায়গা জুতো পরে আসা যাবে না। দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতা খোলা লাগে তাহলে তোমার আরশে আজিমে কিভাবে জুতা পরে আসবো? আল্লাহ কয় বন্ধু সবার জুতোর এক দাম না।
সবার জুতোর একদম না। মুসা নবীর জুতো নিয়ে তুর পাহাড়ে যাওয়া যায় না, তোমার জুতো আইসা আমার আরশে ধন্য করবে, তুমি জুতা সহ আসো। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর কাছে যখন গেছেন, আল্লাহ পাক ডাক দিয়েছে আবু বকর, আবু বকরকে আল্লাহ ডাকতেছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ব্রেক হয়ে গেছে, ইয়া রাব্বি আজা আবু বকরিন ক্বাবলা মুজিফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আল্লাহ পাক বলেন না, আবু বকর আসে নাই। কয় যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলো, আমি তো আবু বকরের কণ্ঠ চিনি। আল্লাহ কয় দোস্ত, তোমার আর আবু বকরের প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আজিমে একটা আবু বকর আলাদা বানাইছি। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি, আমিও মজা নেই, তৃপ্তি নেই। এইটা আমার আবু বকর। কণ্ঠতালে মিল আছে নাকি শোনানোর জন্য একটা ডাক দিলাম। কয় আল্লাহ সেম, একেবারে বিলকুল পার্থক্য নাই। আমার আবু বকরেও যে কণ্ঠ, এটারও সে কণ্ঠ। আল্লাহ কয় চেহারাও একই রকম বানাই রাখছি, আমি তো সবাই রে বানাইছি। এই আবু বকর আর ওই আবু বকরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। সামনে যে আল্লাহ রসুল বসছেন, আল্লাহ পাক বলছেন বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াকা। দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছো? দোস্তর বাড়ি দোস্ত আসলে তো কিছু না কিছু নিয়ে আসতে, আর খালি হাতে আইছো নাকি? কি কি নিয়ে আইছো? তোমার দেশে তো মক্কায় তো খেজুর টেজুর পাওয়া যায়, কি কি নিয়েছো? নবী পাক জবাব দিলেন আত্তাহিয়াতু, এই মিষ্টি দেশে আল্লাহর সামনে প্যাকেট দেশে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। এইটুকু বলছেন নবী পাক, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। আমার দ্বারা বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা, যত তাসবিহাত, যত প্রশংসা, যত ইবাদত, সব তোমারই জন্য আমি নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, কয় এমন একটা প্যাকেটে আমি চাইতেছিলাম, তুমি যেহেতু উপযুক্ত প্যাকেট নিয়ে আসছো। আনা যদি ভালো হয়, শ্বশুর বাড়ি গেলি অত গণ গণ যাইও না, অত গণ গেলি টুল্লা মুল্লা নেওয়া যায় না, শেষে কয়দিন ভালো খায়, পরে আলু ভর্তাও দেয় না। 1 বছর পর একবার যাবা, যাওয়ার মতো যাবা, বুড়ো কাল পর্যন্ত শ্বশুর বাড়ি বিটা মাংসের মতো যাবা, গাড়ি ভরিয়ে খাবার টাবার নিয়ে যাবা। বাড়ি শ্বশুর বাড়ি খাওয়ার কেউ নাই, তবুও এতটা নিয়ে গেলে শাউরি কি যে খুশি হয়, পাড়া ভরিয়ে দেয়, আমার জামাই আনছে, আমার জামাই আনছে। আর পাড়ার সবাই অপেক্ষা করে অমকের মার জামাই কবে আসবে, আমাকে এইভাবে একটু খাওয়ায়। আমারটা আসে, ডেলি এসে মানে সেই বাড়ির ডিম এই বাড়ির জামাইয়ের কাছে বেচে, সে জামাইও বাড়ি কয় যে আলু ভর্তা খায়, তাই বাস ছাড়ে না। আমি এই উসুলের প্যারাবল করি, বছরে একবার যাই। এখন এই বুড়ো কালে 30 বছর আগে বিয়ে হয়েছি, এখনো একবার যাই, 20,000, 25,000, 30,000 টাকা নিয়ে ব্যাংকে শাশুড়ির কাছে দিয়ে চলে আসি, একক তো খাই। শাশুড়ি এখনো আমারে নাম ধরে রাখে, ছেলের মতোই জানে, যেমন যাবেন সেরকম পাবেন। নবী পাক যেমন গেছে আল্লাহ দিয়েও দিয়েছে সেরকম। কি কইছে জানেন? আল্লাহ কয় তাহলে আপ্যায়ন হবে কায়দা মতো। আপ্যায়নটা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত যা আছে সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকা, কা মানে তোমারে একারে, কুমা মানে দুইজন রে, কুম মানে সবাই রে। আল্লাহ কইছে আসসালামু আলাইকা, তোমারে একারে দিছি। ট্রাই করতেছে, দেখি একারে দিছি, ফাঁক পাই একাই নিয়ে ব্যাংকে না ডুয়ায়, কি আরে বুঝে দেখি, যোগ্যতার পরিচয় হয়ে যাক। নবী পাক তার বোকা না, হুজুর কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি, রহমত আর বরকত, মানব জীবনে 3টের বেশি লাগে না। শান্তি, রহমত আর বরকত, এর বেশি আর কিছু লাগে না। শান্তির মধ্যে সব আছে, রহমতের মধ্যে সব আছে, বরকতের মধ্যে সব আছে। কতক্ষণ ঠিক ঠিক না? শান্তি, রহমত আর বরকত। আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে আপ্যায়ন করলে এটা আমি একা নেব না, আমার গোটা নিক্কার, দিনদার, ইমানদার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ দেয় আর নবী নাই, আর কেউ দেখার নাই। ইচ্ছে করলে ওই জায়গা থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকই দিয়ে আসতে পারতো একা একা, তা না নিয়ে সব উম্মতের পক্ষ থেকে নিলেন।
এরপরে 8 জন ফেরেশতা আরশ বহনকারী 8টা খুঁটি ধরে উসরে আছে ও জায়গা, আর কেউ নাই ওই 8 জন ছাড়া। ওই 8 জন আল্লাহর কথা নবীর কথা শুনে দূর থেকে স্লোগান দিয়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজনে যা লেনদেন করছেন সব আমরা শুনছি, আমরা সাক্ষী, সব আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন আমরা সাক্ষী, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আলোচনা গল্প শেষ, নবী পাককে পরাণ ভরে শিক্ষা দিয়ে এরপরে আল্লাহ কয় দোস্ত যান এখন। আল্লাহ কি নিয়ে যাব? কয় যা দিছি সব নেন, সাথে একটা প্যাকেজ নেন, সেটা হলো খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পর ফরজ করা হলো, সবাই নিয়ে নামাজ পড়বেন 50 ওয়াক্ত ডেলি। হুজুর তো খুশিতে খুশিতে বাগ বাগাল্লা, আগে কোনো নবীর উম্মতরে এত নামাজ দেই নেই, আমার পর খুশি আবার উম্মতরে দেশে। হুজুর আর ওই সময় মনে নাই যে পরিণতি কি হবে না। পঞ্চম আসমানে আসলি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন বিমাজি তাইয়া মুহাম্মদ মির রব্বিকা, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে কি দেশে, কি নিয়ে বাড়ি যাচ্ছ না খালি হাতে যাচ্ছ? কয় খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ তোমাকে কেউ রে দেয়নি। হযরত মুসা কয় ফারজি সুম্মাস্তাকিল ওয়া খাফফিফ, যাও ফিরে যাও একটু কমায় নিয়ে আসো, লা তুতিকু উম্মাতুক আর জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই যে পরীক্ষা করছি, তারা শক্তিশালী উম্মত, 20-30 হাত লম্বা ছিল, তাই তারা 3 ওয়াক্ত পড়ে না। তোমার এই হাঁটুসুলা উম্মত, বুড়ো 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 12-14 বছর বয়সে চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোনে বাড়ি দেবে, আর 16-17 বছর বয়সে চুল দাড়ি পাইয়ে ফাঁকা ফাঁক সাদা হয়ে যাবে। এ মাজায় বল থাকবে না হাঁটু 50 ওয়াক্ত মানে কি? প্রত্যেক 20 মিনিট পর পর একা করতো। এই ভরে নাকি তাড়াতাড়ি ফিরে যান, কমানো যায় নাকি, নিচে গেলে আর আসতে পারবেন না, উঠে যান। ওইটা আবার গেছে 5 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত ফিরে আসছে, কয় কত কমছে? কয় 5 ওয়াক্ত 45, কয় ভাই আর একটা বার যান। এইভাবে 9 বার ঘুরাইছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করতেন প্রথমবারই 45 কমাই দিতে পারতেন, কিন্তু এতবার ঘুরালেন কেন? বন্ধুরে একটু ঘুরে ঘুরে দেখবে, বন্ধুরে একটু ঘুরাইয়া সাক্ষাৎ করবে। এই বন্ধুর প্রেমে বারবার ঘুরে করতে যে 9 বার ঘুরাইছে, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া এরপরে আছে 5 ওয়াক্ত। এবারও মুসা আলাইহিস সালামকে ভাই আর একটা গুল্লি দেন, দেন কমানো যায় নাকি? তো কইতেছে যে বাড়ি যাই 5 রাখে, তাই এবারও গেলি তো 5 রাই দেওয়ার পরে আমার খালি এতে বাড়ি যেতে হবে, যা আছে ওই নিয়ে যাই, পরে পড়ুক না পড়ে মাইর খেয়ে বেরোবে তারা, আমি 5ই নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ পাক বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধান পরিবর্তনশীল নয়। 50 বলেছি 85, তবে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার উম্মত, আমার বন্ধুর উম্মত একটা আমল করবে 10 গুণ নেকি দেব, পড়বে 5, 5-10 50 ওয়াক্তের নেকি দিয়ে দেওয়া হবে। বহুত কিছু, বহুত রয়েছে সামনে। এর নাম শিক্ষা সফর। এর নাম কি? শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমার নবীর এই শিক্ষা সফরের থেকে আনিত 5 ওয়াক্ত নামাজ ভাইও বলছে, ভাই বলছে কি? ভাই বলছে দাড়ির কথা। আমি একটু বলি, কত কষ্ট করে আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, এই নামাজটা আমি জীবনেও ছাড়বো না, একটা প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু একের বিলাং হাত দেখতে চাই না, অন্তর থেকে পাকা সিদ্ধান্ত নেন তো, কাজ কাম জয় ঝামেলা যা আছে নামাজ পড়বই, নামাজ পড়বই, আজ থেকে নামাজ পড়বই 5 ওয়াক্ত জামাতের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক বলেন আমিন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই নামাজ আবার একা পড়া যায় না। হুজুর তো ওই বাড়ি আল্লাহর বাড়িতে নামাজ নিয়েছে, আসার পরে হুজুর বলেন আম্মা মানে জিব্রাইল ইয়াউমাইন, জিব্রাইল মেরে 2 দিন ইমামতিরে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। নামাজটা আমি নিয়েছি, কিভাবে পড়তে তা তো জানি না। একদিন পড়তে করতে শুরুতে, আর একদিন পড়তে করতে শেষে 2 ওয়াক্ত নামাজ, ফজরের আউল ওয়াক্ত, শেষ ওয়াক্ত, মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইন আওকাতু সালাতিকা সালাতু উম্মতিকা। এই 2 টাইমের মাঝখানে আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের টাইম যে কোনো সময় পড়লেই হবে, যে কোনো সময় পড়লেই হবে। এই 2 টাইমের ভিতরে নবী পাককে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। ও দোস্ত, জীবনে নামাজ শিখছেন কয় জায়গা যাইয়া? মসজিদে যাইয়া আড়ে আড়ে আর একজনের দিক তাকাই, কি রে, ঠিক না? আল্লাহ কয় ম্যাট্রিক পাস করা যেতে পারে নকল করিয়া, নামাজ পাস করা যায় না নকল করিয়া। নামাজ শিখতে হবে, কথা বলেন।
নামাজ শিখতে বলে। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে হুজুর মহিলাদেরকে নামাজ শিখাইছে খাদিজার মাধ্যমে, আয়েশার মাধ্যমে শিখে বলছে যে এইটা এই খাদিজা আয়েশা যে নামাজ পড়ে ওটা আমার নামাজ, এইভাবে পড়বা মহিলারা। আর পুরুষদেরকে তো নিজে ইমামতি করে শিখাইছে। একদল আবার কয় হুজুর কইছে আমার নামাজের মতো নামাজ পড়বা সবাই, তো হুজুর তো পুরুষ, কাজে হুজুরের নামাজের মতো নারী পুরুষ সবাই নামাজ। কত বড় বুদ্ধিমান চিন্তা করতে পারেন। এই আল্লাহ কইছে পর্দা করো, নারীরাও পর্দা করো, পুরুষরাও পর্দা করো। তাহলে নারী আর পুরুষের পর্দা এই কথার পর একরকম হবে না? তাহলে নারী পুরুষের পর্দা কি একরকম? মহিলারা বাজারে যেতে গেলে বোরকা পরে যেতে, বেটারাও কি বোরকা পরে যেতে হয়নি? হ্যাঁ, তো একরকমই তো অতি হবে। পর্দার হুকুম দুই জাতির একই রকম। হ্যাঁ, পুরুষরা ইমামতি করে, তো তোর বউ নবীর ইমামতি করছে, তো নবী তো পুরুষ ছিলেন, তো তোর বউরে দিয়ে ইমামতি ওরা দেহিস মুসল্লিতে কি আরে কি আরবে তা কলাম না। যাও ফাজিল ইদ্দাল আমাকে সেবার ফাজিলতে নারীদের নামাজ আলাদা, পুরুষের নামাজ আলাদা। আমরা কি করব? প্রত্যেক ওয়াক্তে নামাজ মসজিদে পড়বো। এদিক তাকান, কখনো যদি কোনো কারণবশত আপনারা পাবলিকরা দুটি মাসালা দুই ওই গোড়া একটা কথা বলছে হাসানাতুল আবরার সাইয়্যিদুল মুকাররবিন মাওলানা উসমান গনি মুসাফিরি মাওলানা আবুল কালাম সাহেব, কোনটা স্থানীয়ভাবে বাড়ি থেকে কারণবশত যদি জামাত ফেল হয়ে যায়, আসানুল ফতোয়ার ভিতরে লাগছে, তাহলে উন্ডা মসজিদে যাইয়ে দেবালোকে জামাতের পরে একা একা নামাজ পড়বে না, উন্ডা ঘরের মধ্যে পড়বে। কারণ ওনারই পরে জামাত ফেল করা দেখে পাবলিকই শিক্ষা নেবে, আল্লাহ এত বড় হুজুর জামাত ফেল করে যদি দোষ নয় তো আমার দোষ কি? পাশাপাশি জামাত ফেল করে একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটার এজহার হয়ে গেছে, উনি আলেম মানুষ হয়ে একটা কবিরা গুনাহ করছে, তাই মানুষের সামনে জানাই দিল, এই জন্য উনি পড়বে গোপনে ঘরের ভিতরে। আপনারা পাবলিকে যদি জামাত ছুটে যায় তাহলে বাইরে জামাত করলে 27 গুণ নেকি পাবেন, কিন্তু মসজিদের কারণে হলো 500 গুণ। বাইরে জামাত করার কারণে জামাতের ফজিলত নেবে বলে আলাদা করে জামাত করছে মসজিদের বাইরে জামাতের ফজিলত, তাতে হয়েছে 1 রেকাতে 27 রেকাত, কিন্তু মসজিদি পড়লি তো অত 500 গুণ, সে মসজিদি না পড়ে বাইরে পড়ছেন, লস হয়ে গেছে না? একা একাও যদি মসজিদি পড়েন জামে মসজিদের কারণে আপনাকে 500 গুণ বেশি নেকি দেওয়া হবে। তাহলে কাজেই বাইরে এই জামাত নিয়ে না পড়ে ভিতরে পড়ে। হ্যাঁ, যদি আপনারা পাবলিক হন, আপনার সূরা কিরাত ভালো না থাকে, তাহলে একজন ভালো আলেম পাইলে তারে নিয়ে বাইরে পড়বেন, কারণ আপনার সূরা গলত, আপনার নামাজ হয় না। সূরা গলত থাকলে, কিরাত পড়া গলত থাকলে নামাজ হয় না। এই জন্য আপনারা পুরুষরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কষ্ট পেয়েছেন আপনারা? একটু বলেন 31শে জানুয়ারি বলবেন না? 31শে জানুয়ারি আবার কোন একটু 1-2 ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? ইজতেমা। বলেন কি হবে? এই একটাই হবে ইজতেমা। 2 নম্বর কোন ইজতেমা হবে? বাংলাদেশের সেকেন্ড কোন ইজতেমা আমরা চাই না, একটাই হবে ইজতেমা। তবলিগ হবে শান্তির সাথে, তবলিগ হবে আগের পদ্ধতিতে। মারামারি, খুনোখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, মানুষ হত্যা করা, এই সন্ত্রাসী তবলিগ আমরা কামনা করি। কথা বলেন কামনা করি? যেই দল আরে যারা মারামারি করছে, মারছে যাইয়া, এ দল কয়জন? শুধু আমার মাদ্রাসার ছাত্রগুলো, বাংলাদেশের মাদ্রাসার ছাত্রগুলোকে ছাড়িয়ে দিলে এই কয়জনের পিঠে বঙ্গোপসাগরে চুবই দিয়ে আসতে পারে। ধৈর্যের সাথে সবরের সাথে মেনে রয়েছে, মারামারি করা যাবে না। ওরা মূর্খ অশিক্ষিত, ওরা দাঙ্গাবাজি করে গেছে, যা করছে, যে কয়জন মারা গেছে শহীদ হবে। বাকি আমরা শান্তশিষ্টভাবে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারির ইজতেমায় অংশগ্রহণ করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? সরমনের মাহফিল কয় তারিখ? 19-20-21 ফেব্রুয়ারি আরেকটা শিক্ষা সফর চরমোনাই। 19-20-21 ফেব্রুয়ারি চরমোনাইয়ের ইজতেমা আমরা যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর আল্লাহর কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি যত ভালো আজ করি আমার দিক, যারা ইসরায়েলের দলে তারা চলে যান, ইসরায়েলের নেতানিয়াহুর দলে, আর মোদির দলে যারা এই কয়জন চলে যান, আর রসুলের দলে আর এতক্ষণের দলে যারা আছেন তারা বসে দেন। একমাত্র পেশা বাসলে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই সংগঠনে 1000 টাকা দেবেন। 1 আঙ্গুলি 1000, 2 আঙ্গুল পায়খানা আসলি 2 আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়রি হতে পারে 2 আঙ্গুলি, আর 1 আঙ্গুলি ডায়াবেটিস হয়ে বসতে পারে, কোয়া যায় না। আল্লাহ সবাই সুস্থ রাখুক। 5 মিনিটের মধ্যে দোয়া করে দাও, আমার বহু দূর যাইতে হবে। মনে করছি 11টা পর্যন্ত ওয়াজ করবো, তা 12টা বাজিয়েছে, কোন ফাঁকে টেরও পাইনি। আল্লাহু আকবার। প্রত্যেক দিন 2-3টে করে কত পারা যায়। যে গরুদের রাতভর আল চষে দিনভর মলন মলে, ও গরু বেশি দিন বাঁচে না, গায়ে গোস্ত দাঁড়ায় না। আমরা সেই তালে আছি, রাতভর এই মলন বলি, দিনভর আল চষি, মাদ্রাসা আছে 2 দিয়ে।
আল্লাহু আকবার। যত ভালো আজ করি, কর্তৃপক্ষের যদি আর্থিক ঘাটতি থাকে তারা খালি টেনশনে থাকে, টাকা উঠুই দিবে না কর্নে, টাকা কর্নে উঠুই দিবে না, তাকে জিব্বে বানি থাকে না। আর এবার আমাকে বক্তাকে টাকা দেন, পরিষদের পক্ষ থেকে সব বক্তারে হাদিয়া দেবেন। আপনারা দেবেন না? দেবে কে? আমাকে নরেন্দ্র মোদী? আপনারা উলামায়ে কেরামদের আপনারা টাকা দেবেন না? দেবে কারা? প্রমাণ করে দেবেন যে আমাদের উলামায়ে কেরামের এত সম্মান, তাদের এত টাকা আমরা দেই। কইছেন যে ফেলও করব না, তাই আমি ফেলও করতাম না। আল্লাহর রহমতে আমি A- পাইয়ে পাস করছি। এখন আমি সিদ্ধান্ত নিছি যে আল্লাহ তাআলা আমার এতটুক কথা শুনলো, সেই আল্লাহ সব কথা আমি শুনবো। আমি আর কলেজেই ভর্তি হব না, আমি মাদ্রাসায় ভর্তি হব। দরস্তি নরমি বাহামদার বেয়াজ চুফা সে দেখে জাররাহা ওয়া মারহাম নিয়াজ। ডাক্তারি চিকিৎসার জন্য কখনো অপারেশনও লাগে, আবার কখনো মলমও দেওয়া লাগে। প্রথম ধমক দিয়ে অপারেশন দিছি, পরে আবার আস্তে আস্তে ডেকে মলম দিছি। আল্লাহর রহমতে কাজ হয়ে গেছে। ছোটরা তোরা রাগ করিস না, বসতে হবে, নীরবের সাথে কথা শুনবি না। সামনে দিয়ে নাড়াচাড়া করলি কথা আসে না, বাধা হয়ে যায়। আল্লাহ তাহলে নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। নামাজ এদিক থাকেন, কয় বছর পড়ছেন? 40 বছরের মধ্যে পড়েন নাই, লাস্টে 64 বছর হায়াত শেষ, নামাজ পড়ছেন 24 বছর। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টার বেশি লাগে না, 5 বারং 60 মিনিট যদি ভালো করে পড়েন। আর অনেকে আছে যে আপনার 1 রিকাত পড়তে পড়তে 4 রিকাত পড়িয়ে দোয়া মুনাজাত করে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নাত শুরু করে দিয়েছে, আছে না নাই? জিজ্ঞেস করলো তুই এত তাড়াতাড়ি কি বললি? কয় যে আমার আগের থেকে পড়া থাকে, খালি উঠা নামাটা করিয়েছি মসজিদ, পড়ার গুলো আগে পড়া থাকে, ওর মধ্যে যে খালি রুকু সিজদাটা দিয়ে দিয়েছিল। এইরকম নামাজে 12 মিনিট লাগে না, 5 বারং 60 মিনিট, 1 ঘন্টা। দৈনন্দিন 24 ঘন্টায় যদি 1 ঘন্টা নামাজ হয়, 24 ভাগের 1 ভাগ, তাহলে 24 বছরে 1 বছর। কত বলেন? 24 বছরে কয় বছর? আগের 40 চলে গেছে হালায় দুলায়, চেহেল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তো আজহালে তেফলি নাগাজ। জীবনের 40টা বছর চলে গেছে হালায় দুলায়। আল্লাহু আকবার। বাকি 64 বছর হইতে মাত্র 24 বছর। এই 24 বছরে নামাজ পড়েছি মাত্র 1 বছর। 64 বছরে 63 বছর চলে গেছে দুনিয়ার ধান্দায়। 1টা বছর নামাজ পড়েছি। এই নামাজে আমারে কি করবে? এই নামাজ দিয়ে আমি কি করে জান্নাতুল ফেরদাউসে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, ওর অল্প চাষে আমি আল্লাহ বেশি ফসল দিয়ে দেই। ও বান্দা, তুমি এই 1 বছর যে নামাজ পড়েছো, নামাজগুলো মসজিদে যেয়ে পড়বা, ইমামের পিছনে ইক্তেদা করবা। আমার প্রাণ প্রিয় যুবকরা, এ আমার গোপালগঞ্জের যুবক, তোরা যদি জাহান্নামে যাস, আমি যদি জান্নাতে যাই, আমার বড় খারাপ লাগবে। আমি যদি জাহান্নামে যাই, তোমরা যদি জান্নাতে যাও, সেদিন তোমাদেরও খারাপ লাগবে। আমার হুজুরের বয়ান শুনে আমরা জান্নাতি হই, হুজুর কোন দোষে জাহান্নামে যায় আল্লাহ জানি না, আমার হুজুরকে একটু মাফ করে দাও, এই সুপারিশ সেদিন তোমরা করতে পারবা। আমি অনুরোধ করি সবাই যাতে একসাথে জান্নাতে যাইতে পারি। আমাদের রাহবার সদস্য হুজুর হতে পারে, আমাদের রাহবার সাহাবায়ে কেরাম হবে, আমরা নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বই, নামাজ পড়বই। ঠিক আছে তো? তোমরা যুবকরা যদি নামাজি হও, তোমাদের বাড়ির মহিলারা নামাজি হইতে বাধ্য। নিজে নামাজ পড়লে আরেকজনের নামাজের তাকিদ দেওয়া যায়। তোমার যুবতী বোনটা নামাজ পড়ে না, তোমার মা নামাজ পড়ে না, তোমার বাড়ি আরো মহিলারা নামাজ পড়ে না, তোমার ভাইরা নামাজ পড়ে না, তুমি নামাজি না হইয়া তাদেরকে ওয়াজ করতে পারবা না। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বো মসজিদে, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। নামাজের ওযু বানানোর সময় মেসওয়াক করবেন, নামাজের ওযু বানানোর সময় মেসওয়াক করে ওযু বানাইবেন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। আল্লাহু আকবার। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে সগীরা গুনাহ মাফ। আল্লাহ কয় শুধু লাগবে তোমার কবিরা গুনাহ নিজ ইচ্ছায় ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে বলি, এ মাঠেও বলছি কিনা মনে নাই, কবিরা গুনার কয়েকটা ক্লাসিফিকেশন আছে। 1 নম্বর সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ 3টা, সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ 3টা। আরবিতে বলে আকবারুল কাবায়ের। 1 নম্বরে শিরকি গুনাহ, 1 নম্বরে শিরিক, জ্বলবে না? 1 নম্বরে
শিরিক। শিরিকের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, একটা হলো শিরিক ফিল জাত, আরেকটা শিরিক ফিল সিফাত, আরেকটা হলো শিরিক ফিল ইবাদত। এই তিনটে হলো আল্লাহর সাথে শিরিক, এই তিনটে আল্লাহর সাথে শিরিক। আরেকটা হলো শিরিক মার রাসূল, রাসূলের সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া আর কেউ কি সৃষ্টিকর্তা আছে? জোর হলো না? পালন কর্তা, ছেলে দাতা, মেয়ে দাতা। ছেলেকে দেয়, মেয়েকে দেয়। খাজা বাবা কি দেয়? গাজা দেয়। খাঞ্জেল গরু মানে, ছাগল মানে, আর চাইল মানে খাঞ্জেলের কুমিরির জন্য। এ কুমিরির বাপেরও ক্ষমতা আছে একটা ছেলে মেয়ে দিয়া? খান জাহানানী রহমাতুল্লাহ আলাইহির কোনো ক্ষমতা আছে? আছে? আমার নবীর ক্ষমতা নাই। বাংলাদেশ থেকে যারা যায় হজে, যায় রসুলের রওজার কাছে যে মোনাজাতে দাঁড়ায় যায়, আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দেন, মেয়ে দেন, ধন দেন, সম্পত্তি দেন, আগামীবার নির্বাচনে দাঁড়াবে এমপিতে, আমার একটু বাস করাই দিয়েন। সৌদি আরবের বড় বড় মোটা মোটা পুলিশ ও জায়গা, ওরা বড় বড় আলেমও সাথে সাথে বাহুদের ইস্তাকবিলাল কিবলা। ইয়া হাজা শিরিক, হাজি সাহেব এটা শিরিক করতেছেন। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চান? হুয়া ইনসান, সে তো অনলি একটা মানুষ। লা শাইয়া ফি ইয়াদিহি, তার হাতে কিছু নাই। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। ওয়া ইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কিবলার দিকে আল্লাহর কাছে চাও। লা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কিছু চাইও না। মুহাম্মাদের কাছে যদি কিছু থাকবে, সে যদি সম্পদের মালিক হবে, তাহলে তার ঘরে 1 মাস পর্যন্ত চুলো জ্বললো না কেন? মুহাম্মাদের যদি কোনো পার্সোনাল ক্ষমতা থাকবে, ওহুদের ময়দানে যে দাঁত ভাঙ্গা খালো কেন? সে তো সেই তার ক্ষমতা দিয়ে সেই পাথর ঠেকায় দিতে পারত। ওহুদের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকলো কেন? মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই। সর্বময় ক্ষমতার মালিক কে? আমাদের দেশের মানুষ, বিশেষ করে মহিলারা মান্যতে জন্মের ভক্ত। একটু বেকায়দায় পড়ে গেলি মোটা মোটা মানিয়ে ফেলে, আড়াই গেছে মুরগিকে, আল্লাহ আমার মুরগিটা বলে এটা খাসি কুরবানি দেবো। ডেলিভারির সময় বেশি বিপদে পড়ে, সেই সময় মোটা মোটা মান্যত মানে কয় যে আল্লাহ যদি এই ডেলিভারি নর্মাল হয়, স্বাভাবিক হয়, তাহলে আমি 1 সপ্তাহ কবরে থাকবো। হুশ আছে 1 সপ্তাহ কবরে? মরার পরে থাকবো কি রে, সেই চিন্তায় দমের নাড়ি বার হয়ে যায় উল্টো বাইসতে। আর তাজা অবস্থায় বলে 1 সপ্তাহ কবরে থাকবে। এই জাতীয় মান্যত করা যায় নাই। যদি ছেলে হয় তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে গজার মাসে বাদাম কিনে দেব। যদি ছেলে হয় তাহলে বায়েজিদ বুস্তামির কচ্ছপরে এই কিনে দেব। যদি ছেলে হয় তাহলে খান জাহান আলীর কুমিরে এই দেব। এইগুলো সব শিরকি গুনাহ। এগুলো সব কি? ছেলেকে দেয়, ছেলেকে দেয়। সাথে আর একটু হয়ে যায়, আমার দিক তাকান। আমাদের সমাজে যদি কে কন্যা সন্তান বেশি হয়, কন্যা সন্তান বেশি হয়, তখন স্বামীরা যাইয়া স্ত্রীর উপরে টর্চারিং করে। ওই বাড়ির মুরব্বীরাও 3টে ছেলে, 3 ছেলের, 1 ছেলের 2 ছেলে, আর 1 ছেলের 3 ছেলে, আর 1 ছেলের 3 মাইয়া। যে ছেলের খালি 3টে মাইয়া, ওই বেটার বউডারে মুরব্বীরাও এক সাইড করে রাখে, কোণঠাসা করে রাখে। কথায় কথায় তারে শক্ত কথা বলে, সংসারের বান্দি বানায় ফেলে। ওই মহিলাটার পেটে পরপর মেয়ে হওয়ার কারণে তার নিজেরই মনটা দুর্বল। মহিলাদের যদি পুত্র সন্তান হয়, তাহলে বাপের চাইতে মায়ের শক্তি বাড়ে বেশি। যেই মার পরপর 4টে ছেলে, দেখবেন যে ওই মার শক্তি আলাদা। ছেলেরা সবসময় মায়ের পক্ষে, মেয়েরা সবসময় বাপের পক্ষে, মেয়েরা বাপের পক্ষে। এত বড় মাছ একটা কিনে নিয়েছি, আস্ত মাছ কাইটে কুটে আস্ত মাথাটা রান্না করছে মাছের সাথে। খাইতে বসছি, ছোট ছেলে কয় আব্বা, ছোট ছেলের মারে কাম্মু মাথাটা আমি খাবো। মাইটা কয় এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে মাথা তুই খাবি কা, মাথা আমি খাবো। ও নিজে খাওয়ার কথা কয় না। খেয়াল করছেন কি কথা বলেন? ও কয় মাথা আমি খাবো না, মাথা খাবে আমার আব্বা। আর ও কয় মাথা আমি খাবো। ছেলেবেলে নিয়ে গল্প করতেছেন, রান্না হয়ে গেছে, মাইও আছে 1টা 2টা। মাঝে মাঝে দেখবেন ছেলেরা উঠে উঠে টুকটুক করে খাইয়ে এসে আবার গল্পে বসে গেছে। একবারও আপনারা কয় না যে আব্বা চলেন খাইয়ে আসি। মাইয়ে 2টা লাস্টে গলা জড়াই ধরে কয় আব্বু চলেন ভাত খেয়ে আসি। কয় না তো ভাত তো ওই নেই। কয় হয়ে গেছে, ভাইরা খাইয়ে আসছে, চলেন আমরা খাইয়ে আসি। তাই যা তোরা খাইয়ে। কয় না তুমি না, খালি খাবো না। মেয়েরা এভাবেই করে, ঠিক কি ঠিক না? সেই মেয়ে হলে মেয়েদের উপরে তুমি অন্যায় করো, অত্যাচার করো, স্ত্রীর পর জুলুম করো, এতে আল্লাহর কুদরতের পর অভিযোগ করা হবে, শিরকি গুনাহ হবে, কুফরি গুনাহ হবে, শিরকি গুনাহ হবে। কারণ তোমার আকীদা চলে গেছে যে ছেলে আল্লাহ, মেয়ে ছেলে আল্লাহ, ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়, ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। এই জন্যই বোর পর জুলুম শুরু করছে। অথচ ছেলে মেয়েকে দেয়। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। 4টে ছেলে হওয়ার পর তুমি খুশি হয়েছো। ছেলেরা যখন বড় হয়ে যায়, তখন
তারা বিভিন্ন কারণে বা কারণে বাপের সাথে অন্যায় শুরু করে দেয়, আব্বার সাথে রাগারাগি কইরা বউ নিয়ে ঢাকা শহরে বাসা নিয়ে থাকে। আরে 4টে ছেলে শহরে চলে গেছে, আব্বা আমার খবর নেয় না। লাস্টে বুড়ো কালে যাইয়া মায়ের বাসায় আব্বা আবার কাটানো লাগে। কথা ঘন্টি কি রিং না? কাজেই মেয়ে হইলে খুশি হবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন 3টে 4টে ছেলে হলে কি ফজিলত, আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পরপর 3টে কন্যা সন্তান দেয়, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, সে মেয়েগুলোকে দিন শিখাইলো, মেয়েগুলোকে পর্দা শিখাইলো, মেয়েগুলোকে আল্লাহর দিন শিখাইলো, এরপরে তাদেরকে সুন্দর দেখে শুনে দিনদার ছেলে দেখে বিয়ে দিল, অর্থাৎ দিনের উপরে তাদেরকে চালাই দিল। আল্লাহ নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই কন্যা সন্তানের মা বাবার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হইয়া যায়। ছেলে মেয়ের দরখাস্ত করি আমরা অন্য জায়গা, আমাদের গোপালগঞ্জে আছে কিনা জানি না, সন্তান না হইলে মান্নত মানে গাজীর গান। সুবহানাল্লাহ কোন একটু কি কবেন? এ গাজীর গান মানলি ছেলে মেয়ে হয়, এই বিশ্বাসের মানুষ আছে না নাই? গাজীর গান মানে হারাম, ফতোয়া দেন। গাজীর গান মান্নত করা, গাজীর গান গাওয়া, গাজীর গান মান্নত করা, ওর পিছনে পয়সা খরচ করা, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। গাজীর গান মান্নত করে যারা, তারা প্রথম কাতারের মুশরিক। আল্লাহ কাইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে নামাজের ওসিলা আমি আল্লাহ তাআলা maaf করে দিতে পারবো। এক ঘরে দেখি ক্যালেন্ডার একটা ঝুলানো, ল্যাংটা পুলার ক্যালেন্ডার, ল্যাংটা পুলার ক্যালেন্ডার। এখন এই দিকতে সরে দাঁড়া, ল্যাংটা পুলার ক্যালেন্ডার, তারা নামাজ পড়ে। আমার দিক, তোরা নামাজি মানুষ, এই ছবি ঘরে ঝুলাইছিস কে? ঘরে যদি ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। কথা বলেন করে? নেতার ছবি হোক, নেত্রীর ছবি হোক, পীরের ছবি হোক, অনেক সময় ছেলেরা বুড়ো কালে আব্বার কাব্বা আপনি একটু পোস্ট নিয়ে বসেন, আমরা একটা ছবি রাখি, এটা বান্দাই করে রাখবো, আপনি মরে যাওয়ার পরে আমরা দেখে দেখে আব্বাকে স্মরণ করে দোয়া কালাম পাঠাতে পারবো। বাপে স্বাভাবিকভাবে থাকে, সেই সময় চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগড়ি টাগড়ি বাঁধ দিয়ে একটা ডাটে জামা গাই দিয়ে খুব পোস্ট নিয়ে বইছে, ছবি করে রাখছে। ওই ছবি যতদিন দুনিয়ায় থাকবে, কমপক্ষে বাপ তুমি কবরে যাওয়ার পরে অতদিন তোমাকে শাস্তি দেওয়া হবে, ছবির কারণে আলাদা শাস্তি। পীরের ছবি ঘরে, নেতার ছবি ঘরে, মাথার উপরে নেতার ছবি, এই সবগুলো যতক্ষণ ওই ঘরের ভিতরে আপনার ইন্তেকাল হবে, ওই ঘরে থাকা অবস্থায় অতক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার জান নেবে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি সুরাত, এই যুবক তুমি নায়ক নায়িকার ছবি দিয়ে ঘরটা ভরে ফেলাইছো, বিভিন্ন প্রকার ক্যালেন্ডারে নেতাদের ছবি দিয়ে ঘর ভরে ফেলাইছো। অনেকের ঘরের মধ্যে বুরাকের ছবি আছে, বুরাক নবী বুরাকে চলে জান্নাতে গেছে, দেখছেন কি কের বাপেও কোনোদিন বুরাক কিরম? হাদিসে যেভাবে ডেফিনেশন দিয়েছে সেইভাবে অনুমান করে আর্টিস্টটা বুরাক বানাইছে। তবে সেটা প্রাণীর ছবি, যেহেতু সাদৃশ্য হয়েছে, কাজে ওঠার কারণে রহমতের ফেরেশতা ঢুকবে না। আর অনার্থ কাজে বাজে ফালতু কুত্তো এ যদি কাছে থাকে, বাড়ি থাকে, তাহলে রহমতের ফেরেশতা আসে না। আমাদের বাড়ি গৃহপালিত যে কুত্তা আছে, আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষিত কুত্তা। এই কুত্তরে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এখান থেকে ছাড়িয়ে দেন, যাও কুত্ত সুন্দরবন একটা হরিণ ধরিয়ে নিয়ে আসো, ওই কুত্ত যাইয়ে সুন্দরবন যাইয়ে হরিণ একটা দরিয়া আনতি মারি টেরি এক করে গাড়ি উড়িয়ে নিয়ে চলে এসে মরিয়েই গেছে। ওই হরিণ আর জবইও দেওয়া লাগবে না, ছুলে কুটে খাইতে পারবেন, এটা শরীয়তে জায়েজ রাখছে, এরকম কালবে মুআল্লাম। এই কুত্তে অত দোষ না, কিন্তু ইংরেজকে কুত্ত দেখছেন ছেলে মেয়েরে হাত ধরে হাঁটায় আর কুত্তরে কোলে নিয়ে করে আছে না নাই? ছেলে মেয়েরা আলাদা প্লেটে খাইতে দেয়, কুত্তরে নিয়ে উনি নিজে একসাথে খায়। ছোট্ট দুধের বাচ্চা তারা আলাদা বিচারে শুইতে দেয়, কুত্তরে জড়াই ধরে শুয়ে দেয়। এই সকল কুত্ত কাছে থাকলে রহমতের ফেরেশতা আসেন। একজন সবসময় কুত্তটা সাথে নিয়ে ঘরে, তুই কুত্তর সাথে নিয়ে রাখো। শুনিস না হুজুর কি করলো সেদিন? কয় যে হুজুরির কথা শুনি তো কুত্তর সাথে রাখি। কেন কি হয়েছে? কয় মরার ভয়তে কুত্তর সাথে রাখি। মরার ভয় মানে? হুজুর কইছে যে কুত্তর সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, কুত্তর সাথে থাকলে আজরাইল আসবে না, মরা লাগবে না। তোর আগে দিয়ে ভালো একটা কুত্ত ছিল, সেটা কয় সেটাই মাস 3 আগে মরিয়ে গেছে। তা সে কুত্তরে মারলো কিনা? কয় সে কুত্তরে তো আজরাইল মারছে। তাহলে আজরাইল কুত্তো মারে, মানুষও মারে। তোর সাথে যদি কুত্ত থাকে তাহলে কুত্তো মারা আজরাইল আলাদা। কথা কন না কে? কুত্তো মারা আজরাইল, তোর সাথে কুত্তা থাকলে কুত্তো মারা আজরাইল এসেছে, কুত্তর সাথে তোরও মারিয়ে যাবে। ঠিক কি ঠিক না? রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না, ছবি ঢুকলে ছবি থাকলে ঢোকে না। ঘরের ভিতরে নামাজি মানুষ ল্যাংটা পুলার ছবি একটা ঝুলানো, কি ব্যাপার তোরা ছবি রাখছিস কে জায়গা? কইতেই চায় না, কয় ছবি নামা। পরে আস্তে আস্তে কয় ভাইজান না রাগারাগি হইলেন না, আগে তো দুটো মাইয়ে
আর কে যেন মহিলারা কইছে যে গর্ভবতী অবস্থায় যদি এই ল্যাংটা পোলার ছবি দেখা হয় তাহলে পেটের ভিতরে যদি মেয়েও থাকে তাও ছেলে হয়ে যায়। ছেলে আর তাবিজ দাতাল নামা, তুই তাড়াতাড়ি নামা। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। তোর এই ল্যাংটা ছবি দেখলে যদি ছেলে হতো দেশে তো কোনো মাইয়েই থাকতো না, ঠিক না? নামা। দমকে নামাইছে, পরে আমি চলে আসার পরে আবার ঝুলাইছে। কয়েকদিন পর ডেলিভারি হয়ে গেছে, এরপরেও আমার সাথে দেখাই করে না। পরিচিত মানুষ, সরিয়ে সরিয়ে থাকে, আমার দেখলে এড়াই চলে। আমি কই যাইস কেন, শোন এদিকে, কি ব্যাপার? এবার লাস্টে তো সে ক্যালেন্ডার দিয়ে কি হয়েছে তা তো করি না। কয় ভাই জান ওই বইতেই তো সরিয়ে সরিয়ে থাই। কি হয়েছে? কয়বার দুইটি হয়েছে ভাইয়া। ভাইয়া কয়টা? আর দুইটি হয়েছে। যা দেখলি তা গেল কোন জায়গা? শয়তানি। এগুলো সব শিরিক, এগুলো সব কি বিশ্বাস করবেন নাকি? দোকান খোলার পরে, দিক তাকান, দোকান খোলার পরে যেহেতু আমরা শিরিক ফিস জাত করি না, আল্লাহর অস্তিত্বের সাথে কেউ শিরিক করি না। আল্লাহর কি ছেলে আছে? আল্লাহর মেয়ে আছে? আল্লাহর স্ত্রী আছে? ওই ইহুদিরা কয়, ইসরাইল নেতানিয়াহু, ওরা কয় আল্লাহর ছেলেও আছে, আল্লাহর বউ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা কয় ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ওদের দাবি উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আলাইহিস সালাম আল্লাহর ঔরসের ছেলে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারা, আমেরিকার জো বাইডেন ওই পার্টি কয় ক্বালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। তারা কয় মা ঈসা আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে, আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী। কন্না নাউজুবিল্লাহ। আমরা এই আকীদা বিশ্বাসীরা, কাজেই ও বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা জায়গায় শিরিক করি, সেটা হলো আল্লাহর গুণের মধ্যে শিরিক করি। আল্লাহ একই টাইমে সব জায়গা আসতে পারে, দেখতে পারে, ঠিক কি ঠিক না? এই গুণ যদি কয় আমার নবীও একই টাইমে সব জায়গায় আসতে পারে, তাহলে নবীকে আল্লাহর সাথে শিরিক করে ফেলাইছেন। ছেলে মেয়ে আল্লাহ দেয়, যদি খাজা বাবার কাছে মান্নত করলে ছেলে হয়, তাহলে এটার নামও শিরিক হয়ে গেছে। এটার নাম কি? শিরিক। সকালবেলা দোকান খুলেই বড় লাখ লাখ কোটি কোটি টাকার মাল রয়েছে দোকানে, ক্যাশ বাক্স ভরা টাকা। ফজরের নামাজ পড়ে পাগড়ি বাঁধে তসবিহ হাতে, একেবারে লাল চেহারা, তসবিহ জিকির করতে করতে যে ক্যাশ বাক্সে বসে দোকানে, শাটার খুলে দিয়ে, এর মধ্যে ফকিরেরটা এসে কয় বাবা আল্লাহর রাস্তায় কিছু দেন, এখনো কিনা বেচা হয় নেই। এই নামাজি মানুষটা সে কয় বাবা মাপ চাই, এখনো বনি করি নেই। কয় না? কয় না? এখনো বনি করি নেই, এখনো কিনা বেচা হয়নি, বাবা মাপ চাই। কোটি কোটি টাকার মাল ঘরে, ক্যাশব্যাক সুমারে লাখ লাখ টাকা, সে ফকিরের কাছে মাপ চায়। আল্লাহ কয় বড় লোক হবি, এই বড় লোকে কত বড় অন্যায় করছিস দেখছিস, ফকিরের কাছে মাপ চা লাগে। বড় লোকই অন্যায় করছিস, ফকিরের কাছে মাপ চা লাগে। আর তুই যখন তার কাছে মাপ চাইছিস, ফকিরও মাফ করে দেয়, দিলাম তোরে মাফ করে, সারা দিনের মধ্যে যেন তুই বনি করতে না পারিস। কারণ আমিও তো আইছিলাম তোর কাছে বনি করতে, আমি যদি বনি করতে না পারি তা তুই না করলে আমার কি? ঠিক কি ঠিক না? লাইলাওয়ানা হারাম। মহিলারা বেলা গড়ে গেলে আর ফকিরে ভিক্ষে দেবে না, ঘর ঝাড়ু না দিলি ফকিরে, ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না। আল্লাহু আকবার। এগুলো করলে নাকি ঘরের থেকে লক্ষ্মী বেজার হয়। কি বেজার? লক্ষ্মী। লক্ষ্মী যদি বেজার হয়, আপনারা খুশি না বেজার? কথা বোঝে নাই। লক্ষ্মী মুসলমানদের না হিন্দুদের? লক্ষ্মীরে বেজার করলে আল্লাহ খুশি হয়। কথা কন, লক্ষ্মীরে বেজার করলে আল্লাহ খুশি হয়। তাহলে লক্ষ্মী বেজার হইলে আল্লাহ যদি খুশি হয়, লক্ষ্মীরে বেজার করব কি খুশি করব? লক্ষ্মীরে কি করবেন? তাহলে লক্ষ্মীরে বেজার করলে ঘর ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষে দিতে হয়। লক্ষ্মীরে বেজার করতে হলে রাতের বেলা ভিক্ষে দিতে হয়। লক্ষ্মীরে বেজার করতে হলে রাতের বেলা আইঠি পানি ফেলাইয়া ঘর বাড়িরে পরিষ্কার করতে হয়। রাতে আইঠি পানি বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। স্যান্ডেল বাইদে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এ সবগুলো হিন্দুদের থেকে আমরা শিখছি। লক্ষ্মীরে বেজার করতে যা যা লাগে তাই করবো, তাতে আবার আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক ঠিক না? এই কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে হবে, এই কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এগুলো হলো শিরক ফিসফাত। আরো মাঝে মাঝে অনেক কিছু বলে থাকি, সেগুলো খেয়াল রাখবেন, ভালো করে মনে রাখবেন। বাড়ির অনেক সময় রাতের বেলা অন্ধকারে গাছের মাথায় কুক পাখি ডাকে, মহিলারা কয় এটা রোগের সংকেত আসতেছে, কার যেন অসুখ বিসুখ হবে। আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা থেকে ফিরে আসেন। আল্লাহ, আমরা অনেক সময় বলি কয় হ্যাঁ দেখি তো কুক পাখি ডাকলে পরের দিন বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি হয়, মুরব্বীদের
মুরিদদের অসুখ বিসুখ হয় এটা তো দেখি, তারপরে প্রতিবাদ করেন কেন? আল্লাহ এখানে নিজেই হাদিসে বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি তোর সাথে সেরকম আচরণ করব। যদি মনে করিস কুক পাখি ডাকলে রোগ হয় তাহলে রোগ হবে, যদি মনে করিস কাক ডাকতে ডাকতে গেলে বালা মুসিবত আসে তাহলে বালা মুসিবত আসবে, যদি মনে করিস বাইরে বেরোনোর সময় হোঁচট খাইলে বাধা হয়, যাত্রা অশুভ হয় তাহলে অশুভ হবে। তবে অশুভ যাত্রারে আমাদিক আমল শিখাই দেই ফাঁকে ফাঁকে, অশুভ যাত্রারে শুভ করার জন্য আল্লাহর কাছে ব্যবস্থা আছে, দেব নেবেন? বাড়ির থেকে বেরোনোর সময় মাঠে যান, ঘাটে যান, বাজারে যান, ঢাকা যান, গোপালগঞ্জ যান, চাকরিতে যান, বাকরিতে যান, বিদেশে যান, এমনি বাড়িতে বেরোনোর সাথে সাথে গাড়িতে ওঠেন আর পায়ে হেঁটে চলেন, 5টা সূরা 6টা বিসমিল্লাহ পড়বেন। আল্লাহ নবী এক সাহাবাকে বলতেছে, তুমি কি এই সফরে ব্যবসা বাণিজ্যে আরো বেশি লাভবান হতে চাও? জি হুজুর জি। তোমার আশার চাইতে বেশি লাভবান হবে একটা আমল করতে পারবা? হুজুর জি আমি করব। হুজুর বললেন 5 সূরা 6 বিসমিল্লাহ। কি বললাম? বলেন কি বললাম? কোন 5 সূরা কোন 6 বিসমিল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ তাব্বাত ইয়াদাবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম নাস। নাস পড়ার পরে অতিরিক্ত আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। 5 সূরা 6 বিসমিল্লাহ পড়ে বের হবেন, কোন কুলক্ষণে কিছু করতে পারবে না। ও আপনার সামনে যত বড় বাধা আসুক লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিয়ে চলে যাবেন, ইনশাআল্লাহ সফল হয়ে বাড়ি আসবেন। পারা যাবে না আমল করতে? 5 সূরা 6 বিসমিল্লাহ প্রত্যেকে আজকে থেকে রেডি হয়ে যান, ইনশাআল্লাহ বাড়ি থেকে বেরোবেন তো পড়তে যাবেন, এর জন্য তো সময় লাগে না। 5 সূরা 6 বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ। আর গাড়িতে উঠলে একটু বলবেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রাইভার যারা আছো, বিশেষ করে ড্রাইভার যারা আছো, মোটরসাইকেল চালায় যুবকরা, পাঙ্কুপানা করে যেভাবে নাইছে চালাইস, তোদের চালচলন দেখলে ভয় লাগে। গতকাল রাতের বেলা আসতেছি ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে ঢাকা হইয়া, যখন যাত্রাবাড়ি পার হয়েছি পোস্তগোলা ব্রিজ, 3-4টে মোটরসাইকেল যে কিভাবে চালাইতেছে দেখে মায়া লাগতেছে। তারও আগে থেকে শুরু করছে, একেবারে গুলিস্তান ফ্লাইওভার থেকে শুরু করছে, মোড়ে এরকম নাইছে চালাইতেছে। আল্লাহু আকবার। মাঝখানে এক জায়গা দেখলাম প্রচুর মানুষ, জড়সড় মোটরসাইকেলওয়ালা, না জানি তার এক সেট পড়ে গেছে নাকি, ও জায়গা বলা যায় না, স্লিপ করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মোটা মোটা দামি দামি মোটরসাইকেল। যদি তুমি নিরাপদে বাড়ি পৌঁছাইতে চাও, নিরাপদে তুমি সফরকে সফল করে বাড়ি আসতে চাও, মোটরসাইকেলে বৈশা দোয়া পড়বা, সুবহানাল্লাযী সাক্কারা লানা, এই আয়াত পড়বা। এরপরে আরেকটা আয়াত, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। 4 নম্বরে 5 সূরা 6 বিসমিল্লাহ। আল্লাহর কসম, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে যাত্রী সব শেষ হয়ে যায়, একটা মানুষকে বাঁচাইলে আল্লাহ ওই মানুষটা আপনি বেঁচে যাবেন। ব্যবসা বাণিজ্য সফলতা আসবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আরেকটা শিরিক আমার দিক তাকান, শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা, ইবাদতের মধ্যে শিরিক। খেয়াল করে না, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন, বলেন ইয়্যাকা না'বুদু, একটু কন্যা সবাই, কি মানে তরজমা কি? একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত কার? নামাজ কার? রোজা কার? দাড়ি কার? টুপি কার? তাবলীগ কার? তিলাওয়াত কার? দান খয়রাত কার? সব আল্লাহর জন্য করি, ঠিক না? হজ করছি কার জন্য? হাজী সাহেবের নাম পোস্টারে দেশে শুধু লেখছে জনাব আব্দুল মালেক খান। উনি যে হজ করে এসেছে আলহাজ লেখে নাই, রাগের জ্বালায় স্টেজে আসে নাই। যাবো না তোর স্টেজে, দেখাই ছাড়ি দেবো আগামী মাহফিল। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো আলহাজ লিখতি? হ্যাঁ, 8 লাখ টাকা দিয়ে হজ করেছি, আলহাজ লিখিস আমি কিভাবে স্টেজে যাবো? আলহাজের জ্বালায় উনি হজে স্টেজে উঠতে পারতেছে না। উনি আজিতে আল লাগাই আইছে, সে আল একখান বসাই দিল এই জায়গা। পুরো হুজুররা অশান্তিতে ভুগতেছে। আল্লাহ কোন বিপদে কাল সকালে ফেলাই দেয়, আল লাগাই দিছি, ওনার আল ভেঙে ফেলাইছি আমরা। এই হজ করছো কি আল্লাহর জন্য না এই পোস্টারে লেখানোর জন্য? পোস্টারের জন্য। পোস্টার উনি হজ করছে পোস্টারে লেখানোর জন্য, ঠিক না? আল্লাহু আকবার। মসজিদ করছে, নেম প্লেট লিখে দিতে হবে, এটা শিরিক ফিল ইবাদত। মাদ্রাসা করে সে জায়গায় একটা নেম প্লেট দিতে হবে আমার নামে, শিরিক ফিল ইবাদত।
এগুলো সব মানুষকে খুশি করার জন্য। সামনে আসতেছে নির্বাচন, আমাদের বিভিন্ন প্রার্থীরা আসে, নির্বাচনের সময় দেখা যায় টুপি মাথায় দিয়ে সুন্দর করে নামাজ পড়ে, সুন্দর নামাজ পড়ে। নির্বাচনের পরের দিন ফেল করুক আর পাস করুক, টুপি বোর কাছে জমা দিয়ে থুয়ে যেই সেই এই কয়দিন যে নামাজ পড়ছে ধর্ম ব্যবসা, এই কয়দিন যে নামাজ পড়ছে কি ব্যবসা? আমাদের হুজুরকে কয় ধর্ম ব্যবসা। সবচাইতে ধর্ম ব্যবসা করে বাংলাদেশের রাজনীতিবিদরা, কথা বলেন না কেন? ধর্মকে পুঁজি করে আইসা জিততি জন্য আসে, নির্বাচনের সময় আসলে আরে নামাজ, এক আসরের নামাজ পড়ছে 4 বার। এই মিয়া, জোহরের নামাজ 5-6 বার পড়া যায়, ঈশার নামাজ 4-5 বার পড়া যায়, কিন্তু মাগরিব, ফজর আর আসর একাধিকবার পড়া যায় না। কিন্তু যে মসজিদে পড়ছে ওই মসজিদের কয়জন দেখছে যে মেম্বার নামাজ পড়ে, আর এক জায়গা যে নামাজ মানে ভোরসাতি গেছে, তারা তো জানে না যে উনি নামাজ পড়িয়েছে। ওই জায়গায় সাথী বাতিকে গল্পে লাগাই দিয়ে কয় তোরা কথা বলতে থাক, আমি নামাজটা সেরিয়েছি, যাতে ওরাও জানলো যে উনি নামাজ পড়তে গেছে। টুপি তো মাথায় আছেই, আর ওই সময় খাইজনে দাঁড়িয়ে রয়ে। এই যে কয়দিন নামাজ পড়ছে, এই কয়দিন নামাজ শিরিক ফিলে ইবাদত আল্লাহর জন্য পড়ো নাই, ভোটের জন্য পড়ছে। কতক্ষণ ম্যাট্রিক পরীক্ষার্থীরা সামনে পরীক্ষা আসলে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর জন্য না। নামাজের পরীক্ষার পরেও যদি তুমি নামাজ ঠিক রাখো তাহলে ঠিক আছে, আর পরীক্ষা শেষ তো তুমি টুপিটা বা জমাই দিয়ে যেই সেই, এই নামাজ তোমার শিরিক ফিলে ইবাদত। আমি আপনি তো দাড়ি রাখতেন না, বুড়ো কালে সে কবে দাড়ি রাখলেন? আরে মিয়া, এই বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই দাড়ি আপনি আল্লাহর জন্য রাখেন নাই, কার জন্য রাখছেন? মানুষের জন্য রাখছেন। বলে সুন্দর করে বুঝাই দিছি, মানুষ মারা গেলে 4 দিনের দিন কোনো মিলাদ নাই, কোনো গরু জবাই দিয়া দি নাই, জিয়াফত করা করি নাই, খাই নাই, সুন্দর করে বুঝাই দিছি, বুঝিয়েও গেছে। বাস বাপ মারা যার পরে 4 দিনের দিন গরু 3টে মারিয়ে দিয়েছে, বড় পয়সাওয়ালা মানুষ দেশ বেড়ে খায়। সেদিন কিন্তু কইলাম যে এগুলো করা জায়েজ না, আপনি জানেন না? বুঝি তো, বুঝি না তা না, একেবারে বুঝি না তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? সব জায়গা বেপরদা, বাইরে যখন যায় একটু এদিক ওদিক যায়, সেই সময় সুন্দর করে বোরকা পরে পাগড়ি বাঁধতে যায়। বাড়ির মধ্যে দেওর, ভাসুর, চাচা, শ্বশুর এদের সামনে বেপরদা। এই যে বাইরে যাওয়ার সময় একটু বোরকা পরছেন, এটাও শিরিক ফিল ইবাদত। কারণ পর্দা করতে হবে অবিরাম, পর্দা করতে হবে অবিরাম। 3 নম্বর হলো, এদিক তাকান, শিরিক মার রসুল। আমাদের নবী কয়জন? জোর হলো না? হে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? আমাদের এই পাশে একটা পয়দা হয়েছে, নাম তার শহীদ, ও কাদিয়ানী হয়ে গেছে, নানুপুর মাদ্রাসায় পড়ে আসছে, তার সেলাসা মুন্ডা দিয়া আমাদের এই পাশে আরেকজনকে মারছে ও পিটাইছে। আল্লাহু আকবার। এরা ইসরায়েলের দালাল, ওই দেশ থেকে মার খাইয়া যায়া ইসরায়েলে ছিল, বেশ কিছুদিন ইরাকে ছিল, সেখানে থেকে আরো প্রশিক্ষণ নিয়ে আসছে, আইসা গ্যাঞ্জাম ফাসাদ করে, ইসরায়েলের টাকা খাইয়া কাদিয়ানির দালালি করে। আল্লাহু আকবার। বাংলাদেশে কাদিয়ানি চলবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী ছাড়া আর কোন নবী আছে? জোরে বলেন আছে? নবী কাদিয়ানিকে যদি কেউ নবী মানে ওই লোকটা কাফের, আর কাদিয়ানিরে যারা নবী কইতে ইতস্তত বোধ করে তারাও কাফের। লা তুশরিক মার রাসূল, আল্লাহর সাথে যেমন শিরিক হবে না, নবী পাকের সাথে শিরিক হবে না, ঠিক কি ঠিক না? ইন্নাল আনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম। আরেকটা বের হইছে, আমার দিক তাকান, আরেকটা বের হইছে হিজবুত তাওহীদ। এর মুরব্বির নাম হলো বায়েজিদ খান পন্নী। কোরআন হাদিস কিচ্ছু জানে না, ইসলামের নামে পাকা পাকা কথা কয়, ইসলামের একটা দল বলে দাবি করে। নারী পুরুষ একসাথে এক জামাতে নামাজ পড়াকে জায়েজ করছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা। বর্তমানে তার সেলার নাম, বাংলাদেশে কাজ করতেছে, তার নাম হলো সেলিম। কি নাম? পাঙ্কু সেলিম, খালি সেলিম না। আমি নাম টার্গেট করে বেশি একটা ওয়াজ করি না, স্বাভাবিকভাবে বলি যার যে দোষ আছে সে দোষেতে সে উঠে চলে আসুক, কিন্তু এই দুইয়ের নাম না কইলে আমার ইমানি দায়িত্ব পালন হবে না। 1 নম্বরে গোলাম আহমদ কাদিয়ানী, বর্তমানে ফেতনাবাজ হিজবুত তাওহীদের সেলিম। কথা বলেন ঠিক ঠিক না? এ যুবক, পয়সা খাইয়া হিজবুত তাওহীদের সেলিমের কাছে যাইস না, পয়সা খাইয়া গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত হইস না। গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত হবি, বিশ্ব নবীর সামনে মুখ দেখাইতে পারবি না। কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সুপারিশ করনেওয়ালা কেউ থাকতে পারবে না, ঠিক কি না? আমার নবী হবে সুপারিশ করনেওয়ালা। সালাসাতুল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতে সালাসা, কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার রাখবে 3 জন। 1 নম্বরে আল আম্বিয়া
2 নম্বরে শুহাদা, 3 নম্বরে আল উলামা। 1 নম্বরে আল আম্বিয়া, 2 নম্বরে উলামা, 3 নম্বরে শুহাদা। 1 নম্বরে হাসরের মাঠে সুপারিশ করবে নবী রাসূলগণ। সর্বশ্রেষ্ঠ সুপারিশ করেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক রাখো। 3 নম্বরে শহীদরা সুপারিশ করবে। শহীদ হয়ে যাচ্ছে ফিলিস্তিনে মুসলমান, গাজায় মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, আমরা শহীদ হইতে পারছি না, ওই শহীদদেরকে সমর্থন করি। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের এই আত্মিক ভালোবাসা থাকার কারণে ইনশাআল্লাহ তারা আমাদের জন্য সুপারিশ করতে পারে, ঠিক কিনা? এরপরে কতগুলো কবিরা গুনার ভিতরে আমি 2টা কবিরা গুনাহ পড়ছি, এদিক তাকান। 1 নম্বর কবিরা গুনাহ হলো গীবত। কথা বলেন, একটু মস্ক করেন, কি গীবত? হাদিসের ভাষায় আছে, আল্লাহ নবী বলেন, এই ইম্পর্টেন্ট, গীবত এমন অপরাধ, আমি বলেন নাসির একটা অন্যায় করছি, এদিক তাকান, আপনি জানেন আর কেউ জানে না, জাতির কাছে আমাকে খাটো করার জন্য, আমাকে কলঙ্কিত করার জন্য এই অন্যায়টা আপনি মানুষের কাছে বলে বেড়াইছেন, আমাকে বলেন নাই। আমাকে বললে আমি সংশোধন হতাম বা হতাম না, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি আমাকে বলেন নাই। লজ্জায় হোক ভয়ে হোক যাই অন্য মানুষের কাছে বলে বেড়াইছেন, এর নাম গীবত। এর নাম কি? আর আমি করি নাই, এইটা আমার নামে বানাইয়া মানুষের কাছে বলার নাম হলো মিথ্যা অপবাদ। আর গীবত যেটা, এইটাই হলো আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে অপরাধ। কিন্তু সমাজে আমাদের ভিতরে গীবতটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে গীবত কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কেউ গীবত শুরু করছে একজনের নামে, যদিও কদ্দুর যে থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের টুক তো কলি না, কথা কন না কে? সবচেয়ে সুন্দর গীবত চলে বাড়ির ভিতরে, মহিলা যখন 4-5 জন বসে, এক গেইয়া এক সাইয়া বেটা বউরা যখন এক জায়গায় বসে, তখন গীবত শুরু হয় কি দিয়ে, এই ভাইজান কিরম? কয়েছি আবাল। তো শ্বশুর কেমন? কয়ে যে বুড়ো শয়তান। তো শাউরি, ও তো আস্ত সুন্নি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কি কয় না। তোর দেওয়ার কেমন? কয় ওটা বিশ্বনুস্য। এই কয়েটে তারপরে শেষমেশ এই গল্প অতি লাস্টে যে কয় ওই হুজুর রসিনি ইমাম সাহেব, তারও 4-5টা সাল মেয়ে, মানে ছেলে মেয়ে ওটাও দোষের। কইতে কইতে কি হাসিনা, খালেদা, এরশাদ, জিয়া সবগুলোকে বসে এক জায়গায় বসে বসে দড়ি ধরবা। আগে আমাকে ছোটবেলায় কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, মনে আছে নাকি? কারণ সেই আমলে যানবাহনের তো এত ভালো ব্যবস্থা ছিল না, যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের থেকে কলকাতা অনেক দূর ছিল, কাজেই যে 3 বিটি যেখানে কলকাতা সেখানে। এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে, ঠিক না? বসে বসে গীবত শেখাতে করতে তালে থাকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই কয়েকটা গুনার কথা আছে, আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, কোন মানুষ সম্পর্কে কুধারণা করার থেকে বাঁচো। যে ধারণা করবা, ধারণার বেশিরভাগ ভুল হতে পারে। কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন, আরেকটা হলো ওয়া লা তাজাসসু, কে কি অন্যায় করলো এগুলো তুমি খোঁজাখুঁজি করতে যেও না। তুমি যদি একজনের পিছনে নামো, তোমার পিছনে 10 জন নামবে। কতক্ষণ? তুমি যদি একজনের দোষ খুঁজতে নামো, তোমার পিছনে 10 জন নামবে। আল্লাহ নবী বলেন, মান সাতারা আইবাল লিয়াকিহি সাতারাল্লাহু আইবাহু, যে ব্যক্তি আরেক ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহ তাআলা তার দোষ গোপন করে। তুমি যদি একজনের দোষ গোপন করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাজারো দোষ গোপন কইরা তোমাকে পার করে দেবে। তবে তুমি জেনে নাও, যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ করে আর ওইটা তুমি জানো, অন্য জায়গায় সেইটা তুমি সাপ্লাই দাও, ভালো করে মনে রাখো, ওই তো যে গুনাহ তুমি অন্যর কাছে বলতেছো, গীবত করতেছো, তোমার মরার আগে ওই গুনাহ তোমাকে না করাইয়া আল্লাহ দুনিয়া থেকে নেবে না। তুমি তাকে যে পরিমাণ অপমান করেছো, তার চাইতে 100 গুণ বেশি অপমান হইয়া তারপরে তোমার দুনিয়া থেকে যাইতে হবে। কাজেই বান্দা, তুমি গুনাহ থেকে বাঁচো, তওবা করো, তুমি গীবতের থেকে বাঁচো। আমি আপনাদের সকলকে অনুমতি দিচ্ছি, আমার দেশের মানুষ, দেশের বক্তাদের বয়ান দেশি শ্রোতারা খুব একটা কম শোনে, তারপরও আমার এলাকার মানুষ আমার জন্য যথেষ্ট বসে, প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের সকলকে একটা অনুমতি দেই, আমার যদি কোনো গুনাহ জানা থাকে, ইনশাআল্লাহ আমি অনুমতি দিলাম, সবাই এগুলো বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল করে নাই, আমার কোনো দোষ যদি জানা থাকে, আমার দোষ, এটা যদি আপনারা জানেন, মানুষের কাছে একটু বলে বেড়াবেন, পারবেন তো? কেন করবেন না? করলে লাভ কি? আমার একটু লাভ আছে।
আমি যে গুনাহ করছি ওই গুনাহটা আপনি আরেকজনের কাছে বলার কারণে আমার এই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর আপনার আমলনামা থেকে নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে, আমার এই উপকারটুকু হবে। কাজেই আমি অনুমতি দিলাম আমার গীবত করবেন, করবেন তো? তাও করবে না। কার গীবত করবেন? যে আপনার শত্রু, আপনি তার গীবত করবেন। যে আপনার শত্রু তার গীবত করে করে তার গুনাহগুলো আপনি নিচ্ছেন আর আপনার নেকিগুলো তাকে দিয়ে দিচ্ছেন। সাবধান থাকবেন। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, ফাঁকে এতে কি গুনাহ হয়? আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। সাহাবায়ে কিরাম মসজিদের রমজান মাসে বৈশা মসজিদের মধ্যে দুইজন বসে বসে এই গল্প করতেছে, দুই তিনজন, একজনে আরেকজনের গীবত করতেছে, দূরের অপরিচিত একজনের মানে দূরের একজনের গীবত করতেছে। নবী পাক এটা শুনছে, শোনার পরে ডাইকে বলতেছে, এই তোমরা কি এই গীবতের পরে আবার নামাজ পড়ছে? বলছে যে এই যে যেই কথা বলছো ওই কথার পরে যে নামাজটা পড়ছো, ফিরে যাও, অজু বানায় আইসো, অজু বানাইয়া আইসে তারপরে ফিরে আবার নামাজ পড়ো। আর আজকে যে রোজা আছো, রমজান চলে গেলে এই রোজাটা আবার রেখে দিবা। কয় যে কেন হুজুর?